হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 3 হিরো সেকশন ডিজাইন। অর্থাৎ আজকে আমরা রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা পার্ট 3 তে কি দেখব, যে কিভাবে আমাদের এখানে একটা ল্যান্ডিং পেজ আমরা এখানে তৈরি করার ক্ষেত্রে যে আমরা যে হিরো সেকশন ডিজাইন মানে আমাদের যে হিরো ব্যানার এরিয়াটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। তো এখান থেকে ধরুন আমাদের এই হিরো সেকশন ডিজাইন ছাড়াও আমরা পার্ট 2 তে কি দেখছি, যে আমাদের এখানে একটা ল্যান্ডিং পেজ বা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে বেসিক যে সেটআপ গুলো মানে ইনিশিয়াল যে সেটআপ গুলো করতো সেটা আমাদের পার্ট 2 তে দেখানো আছে। তাছাড়া পার্ট 1 এ আমাদের যে এখানে কি যে ড্যাশবোর্ড ক্লিন করা, তারপরে আমাদের যে ওয়ার্ড পেজের পুরাতন ডাটাগুলো রিমুভ করার বিষয়টা পার্ট 1 এ দেখানো আছে। এছাড়া এখানে আপনার যে আমাদের ইলিমিনেটরের ফ্রি প্রো ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার একটা প্লে লিস্টে আসেন, আসলে এখানে কিন্তু এই যে ইলিমিনেটরের উপর একটা প্লেলিস্ট দেওয়া আছে, তাছাড়া ওয়ার্ড পেজের বেসিক ব্লগার এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে প্লেলিস্ট দেওয়া আছে, চাইলে আপনারা সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে ডিজিটাল মার্কেটিং এর আপনারা আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে এখন আমরা কোন বিষয়টা বসে দেখবো, যে এখান থেকে আমাদের একটা ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করার ক্ষেত্রে যে এখানে যে আমাদের হিরো ব্যানার এরিয়া মানে হিরো সেকশন যে ডিজাইনের বিষয়টা আজকে আমরা এ টু জেড ক্লিয়ার করবো। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে কোথায় চলে আসবো, আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস ব্রাউজারে আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্লাইডে wp অ্যাডমিন বা শুদ্ধ অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে কাজটা করতে পারেন। আর আপনার যদি মনে করেন ডোমিনেশন না থাকে কোনো প্রবলেম নেই, আপনার কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাস সার্ভার বানিয়ে নিতে পারেন। বাস লুকাস সার্ভার বানানোর জন্য আমাদের কি জাম সফটওয়্যারটা আমাদের ভিতরে ইনস্টল করা থাকতে হয়। তো জাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওটা দেখে সেটা ক্লিয়ার হতে পারবেন। বা যখন জাম সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি যদি এখান থেকে এটা সার্চ দেন XAM লিখে, বাস XAM লিখে সার্চ দিলে এই যে আপনার জাম্প কন্ট্রোল পেন এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম বক্স চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডেল স্টার্ট করে দিবেন। আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পর আপনার ব্রাউজারে এসে এখানে আপনি কি লিখবেন, লোকালস। লোকালস লেখার পরে এখানে ধরুন আমার এখানে ফোল্ডার তারপর wp অ্যাডমিন চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আমার আগে টাইপ করেছিল সেইখানে কুকিজ থেকে চলে আসছে। লোকালস পরে আপনি আপনার ফোল্ডার নাম লিখবেন, যে ফোল্ডারের ভিতরে আপনি ওয়ার্ড পেজে ফাইল করে রাখছেন। বাস ফোল্ডার নাম লেখার পরে স্লাইডে wp অ্যাডমিন বা শুদ্ধ অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে এখানে আপনাদের কাছে কি চলে আসবে, ওই লগইন করার অপশন চলে আসবে। আসলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমরা এখানে লগইন করা আছে। বাস ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা কোথায় চলে আসবো, আমরা আমাদের এই পেজ থেকে অল পেজ চলে আসবো। বাস তারপর আপনি যে পেজ থেকে আপনি এই কাজগুলো আপনি করতেছিলেন সেই পেজে চলে যাবেন। তা আপনাদের এখান থেকে আমি যে পেজ থেকে কাজ দেখাচ্ছিলাম আমার সেই পেজটার নাম রাখি এই ল্যান্ডিং পেজ অ্যাপ মুকআপ। তাহলে এই পেজটা আমি এখান থেকে এই যে এডিট উইথ ইলিমিনেটর আমি এখান থেকে এটা আলাদা একটা নতুন ট্যাবে আমি এটা কি করব, ওপেন করব। বাস আমার পেজটা এখানে লোডিং হচ্ছে। বাস আমার পেজটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন ধরুন এখানে আমার এই যে পেজের মধ্যে ধরুন এখান থেকে এই যে বিষয়গুলো দেওয়া আছে, ধরুন হেডিং, তারপরে এখানে বাটন, তারপরে এখানে আপনার ওই যে টেক্সট এগুলো দেওয়া ছিল। কারণ আমার আগের যে ভিডিওটা করছিলাম এই যে সেটআপের বিষয়গুলো আপনাদের যখন দেখাইছিলাম তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা ইউজ করছিলাম আমাদের পেজের মধ্যে। তো এখন প্রথমে ধরুন আমরা আমাদের পেজটাকে এখান থেকে আমরা ফ্রেশ করব। তাহলে করার জন্য ধরুন এখান থেকে আমাদের কি করতে হবে, এই সেকশনটা ধরুন আমরা ডিলিট করে দিলে এগুলো চলে যাবে। তার আগে ধরুন আমাদের এই যে এখানে আমাদের সেকশনের আমরা এই দিকে আসলে ধরুন আমাদের এই যে একটা অপশন দেওয়া আছে, এটা কি এখানে আমাদের ডুপ্লিকেট কন্টেনার। তো এটা কিন্তু আমাদের নর্মালে এখানে দেওয়া থাকে না। তো এই যে ডুপ্লিকেট এখানে যে কন্টেনার এটা এখানে কিভাবে আসলো, পাশাপাশি এই যে এখানে যে আমাদের এই যে কালারটা যেটা চেঞ্জ হইলো আমাদের এখানে যে আমাদের এটা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে আমাদের চেঞ্জ হয়েছে, এটা আমাদের এখান থেকে ইলিমিনেটরে। তো সেটা কিভাবে হলো, তো সেটা ধরুন কিন্তু আমরা আগের ভিডিওতে বিষয়টা দেখাচ্ছি। তারপর এখান থেকে আমি ধরুন এই যদি এখানে আসি, এই যে এখানে আমি ইলিমিনেটর লগ এখানে ক্লিক করি, করার পর এই যে ইউজার প্রেফারেন্স আমরা এখানে যাই। যার পরে কিন্তু এই যে এখান থেকে ধরুন আমাদের এই যে দেওয়া আছে এখানে ক্যানভাসের নিচে শো কুইক এডিট অপশন, এটা কিন্তু এখানে ইয়েস করা আছে। ইয়েস করা আছে বলে কিন্তু এই যে এখানে যে অপশনটা দেখাচ্ছে আমাদের ডুপ্লিকেট কন্টেনার, যে অপশনটা আমরা এখান থেকে ধরুন আমরা অফ করে দিই মানে নো করে দিই, এখন দেখবেন যে কিন্তু নাই, যে নর্মালি কিন্তু এরকম থাকে। তো এখানে এই যে ডুপ্লিকেট কন্টেনার অপশনটা নিয়ে আসতে গেলে আমাদের এইটা এখান থেকে আমাদের ইয়েস করে দিতে হয়। ইয়েস করে দিলে যেটা চলে আসে, এটা কিন্তু এই বিষয়টা। তারপরে এখানে ধরুন আমাদের এই যে আমাদের ডিসপ্লে মুডটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা কিন্তু আমাদের এই যে ডিসপ্লে মুড ডার্ক করা আছে। তো এর আমরা এখানে অটো ডিটেক্ট এটা করে দেই, তাহলে নর্মাল যেটা থাকে এটা চলে আসছে। বাস এইভাবে কিন্তু আপনি এখানে যদি চান নর্মালে রাখতে অটো ডিটেক্ট করে রাখতে পারেন, বা আপনার ওই ডার্ক মুড বা আর যেটা আছে সেটা রেখে আপনি নিজের মতো করে সেট করে আপনার কাজ করতে পারেন। ধরুন আমি এরকম রাখলাম। বাস রাখার পরে
এখন আমরা এখান থেকে আমাদের এই যে সেকশনটা যেটা আছে এটা আমরা এখান থেকে প্রথমে আমরা এটা থেকে এখানে ডিলিট করে দিলাম, মানে আমাদের কন্টেন্টটা আমরা ডিলিট করে দিলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখানে এরকম একটা ফ্রেশ এখান থেকে আমাদের পেজটা আসার পরে এখন আমাদের প্রথমে কাজ থাকবে কি এখান থেকে আমাদের একটা এখান থেকে কন্টেনার নেওয়া। তো নেওয়ার জন্য এই যে আমরা এখান থেকে এই যে প্লাস আসলে অ্যাড নিউ কন্টেনার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফ্রেশ গ্রিড বাস তারপর আমাদের এই যে এখানে ধরুন এরকম আমাদের যে এখানে দেওয়া আছে আমাদের এই যে কি ডিরেকশন দেওয়া আছে, এখানে ডিরেকশন যে কলাম আছে আমরা এখান থেকে এই রকম একটা আমরা এখানে কি নিব কন্টেনার নিব। বাস এই যে আমাদের চলে আসলো। আসার পরে এখানে এই যে কন্টেনার বা সেকশনটা যেটা আসলো এটাকে আমার এখান থেকে কি করতে হবে, এটাকে আমাকে এখানে যেহেতু আমার এখানে সেকশনটা বড় করতে হবে, মানে আমার হাইটটা এখানে বাড়াইতে হবে, কারণ হাইটটা বাড়ানোর পরে তারপর এখানে আমার কাজগুলো করতে হবে। তাহলে এখন ধরুন আমরা এটার হাইটটা বাড়ানোর আগে এই যে এই সেকশনটা যেটা আছে এই যে এখান থেকে আমার এডিট কন্টেনার এখানে আমরা ক্লিক করব। করার পরে ধরুন এখান থেকে আমরা এই যে বাড়ানোর জন্য কিন্তু আমরা এখান থেকে এই যে মিনিমাম হাইটটা আমরা এখান থেকে বাড়াবো। তার আগে আমরা একটু নিচ দিকে কি করতে হবে, এই যে এখান থেকে আসার পর আমাদের এডিশনাল যে অপশন আছে আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে এই যে ওভারফ্লো আমাদের ডিফল্ট আছে এখান থেকে আমরা কি করবো এটা হিডেন করে দেবো। তাহলে এই যে আমরা এখান থেকে এডিশনাল অপশন থেকে যে ওভারফ্লো হিডেন করলাম, এটা কেন করলাম কি কারণে করলাম এটা আপনারা কাজ দেখতে থাকেন, দেখতে দেখতে আপনারা নিজেরা একটা সময় পরে এমনিতে বুঝতে পারবেন যে কেন আমরা ওভারফ্লো এখানে হিডেন করলাম। বাস এখন এটা হিডেন করার পরে তারপর আমাদের কাজটা হচ্ছে আমরা কন্টেনারে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের এই যে কন্টেনারের এখান থেকে আমাদের যে এটা আছে দেখেন হাইটটা কিন্তু একটু এতটুকু দেওয়া আছে। তো এটা আমরা এখান থেকে হাইটটা এখান থেকে বাড়াই দিব। তাইলে আমাদের এই যে মিনিমাম হাইট এটা যেহেতু এখানে আমাদের ভার্টিক্যালি কাজ করবে, ভার্টিক্যালি বাড়াতে হবে, তাইলে আমাদের এই যে প্রথমে আমাদের পিক্সেলের জায়গায় আমরা এখানে যাব, যার পর আমরা এই যে বিএইচ এটা মানে ভার্টিক্যাল হাইট এটা আমরা দেখাই দিব। দেখানোর পরে এখান থেকে আমরা ধরেন ডাইরেক্ট ইচ্ছা করলে এইভাবে টান দিয়ে আমরা বাড়াতে পারি, যে টান দেখে তো নিজের মতো বাড়াইতে পারি এইভাবে, অথবা আপনি কতটুকু বাড়াবেন সেটা যদি আপনি ডিরেক্টলি এখানে লেখা দেন সেটা দিতে পারেন। তাহলে এখানে ধরেন আমি কত দিলাম, ধরেন আমি দিলাম কি 75। তাহলে এরকম আমি ধর হাইটটা বাড়ালাম, কিন্তু আপাতত যে হাইটটা বাড়ালাম এটা ধরেন যেখানে কিন্তু আমাদের কিন্তু এটা আমরা মানে পার্মানেন্ট ভাবে কিন্তু বাড়াই নাই, এটা জাস্ট ধরেন এখন আমাদের কাজের পারপাস বাড়াইলাম। তো এটা যদি আমাদের নেক্সট টাইম প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে আরো কমাও বাড়াবো। এখন জাস্ট আমরা কাজটা করার জন্য আমরা এখানে ধরেন যে কি 75 এরকম একটা হাইট আমরা এখানে ভার্টিক্যালি রাখলাম। বাস রাখার পরে তারপরে ধরুন আমরা এখান থেকে কি আমরা এই যে দেখি স্টাইলে চলে আসবো। আসার পরে কিন্তু স্টাইলের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে, তারপরে যে বর্ডার শেপ ডিভাইডার বিভিন্ন এখানে স্টাইল দেওয়া আছে। তো এখানে স্টাইল করার আগে আমরা অ্যাডভান্সে চলে আসবো। একটু অ্যাডভান্সে আসার পরে এখন আমাদের এখান থেকে আমরা প্যাডিংটা সেট করে দিব। তো প্যাডিং সেট করার জন্য ধরুন আমাদের এখান থেকে যদি আমরা প্যাডিং আমরা কত দিলাম, ধরুন 50। তো 50 দিলে ধরেন আমাদের এই যে এখানে যে আমাদের এরিয়াটা আছে আমাদের এই সেকশনে, এখন ধরেন কিন্তু এটা প্যাডিংটা 15 যেরকম দেখাচ্ছে। তো এখন যদি আপনি এটা আরো বাড়ায় দেন, ধরেন আমি এখানে কত দিলাম 100 দিলাম। 100 দিলে ধরেন আমার কিন্তু এই দেখেন এখানে এই যে 100 প্যাডিং এরিয়াটা কিন্তু এরকম চলে আসছে। তো এগুলো আপনি চেঞ্জ করলে বুঝতে পারবেন। তো এখন আপনার কিরকম প্যাডিং এখানে দরকার সেটা আপনি সেট করে দেবেন। তাহলে এখন ধরুন আমরা এটা নিজের মতো সেট করার জন্য আমরা প্রথমে এই যে এখানে আমরা এটা আনলিঙ্ক করে নিব। আনলিঙ্ক করার পরে এখন ধরুন আমি এখানে টপে 100 রাখলাম। আমি ধরুন এটা রাইট দিকে আমি কত রাখবো, রাইট দিকে ধরুন আমি দিলাম এটা থাকবে 15। তারপরে এখন ধরুন আমার লেফট সাইডও থাকবে ধরুন আমার 15, এটা আমি দিলাম এখানে প্যাডিং। তারপর ধরুন এখন আমি এই যে বটমে কিন্তু আমার এখানে ধরেন যে বর্তমানে 100 আছে, আমি যদি এটা এখানে 0 করে দেই তাহলে ধরেন কিন্তু আমার নিচ দিয়ে কিন্তু কোনো প্যাডিং নাই, 0 আছে। তো এটা ধরুন আমি এখানে বটমে কি করলাম, আমি ধরুন 200 করে দিলাম, বটমে 200 করে দিলাম। তো আপনার যেরকম দরকার আপনি নিজের মতো সেট করে নেবেন। তো এরকম আমি এখানে বেশিগুলো সেট করলাম, বাস এরকম দেখাচ্ছে। এখন ধরুন আমি একটু এই যে একটা জুমটা একটু কমায় দিই, আমি জুমটা একটু কমায় দিলাম, তাহলে কিন্তু আমি বিষয়টা ধরুন যে এখানে সুন্দরভাবে দেখতে পাইতেছি যে কিরকম হইলো, যে এখন জিনিসটা আমার সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে। বাস এখন এইভাবে আপনি এখান থেকে আপনার এই প্যাডিংটা সেট করে দিবেন আপনার সেকশনটার মধ্যে। বাস এটা করার পরে তারপরে এখন আমরা চলে আসবো আমাদের এখানে স্টাইলের মধ্যে। আমরা এখানে স্টাইলে আসি। আসার পরে এখন আমাদের এখানে এই যে আমরা এই কন্টেইনারের মধ্যে আমরা এখন যে কিরকম আমরা এখান থেকে এই স্টাইল দিব সেটা এখন দিব। দেওয়ার জন্য এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে আমরা এই যে এখানে ক্লাসিক আমরা এখানে ক্লিক করব। করার পর আমাদের এখানে এই যে কালারের মধ্যে এখান থেকে ধরেন আমরা এই যে এখান থেকে কিন্তু আমরা কালার দিতে পারি, কিন্তু যেহেতু আমার অলরেডি কালার সেট করা আছে তাহলে যদি আমি এই যে এখানে যাই আমার এখানে গ্লোবালে যাই, গ্লোবাল এখান থেকে ধরেন আমার এই যে হোয়াইট বিজি এই কালারটা আমি সেট করে দিলাম। বাস এই কালারটা আমার এখানে সেট করে দিলাম। বাস এখন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে তারপরে ধরুন এখান থেকে আমরা কি ইমেজ আমরা এখানে ব্যবহার করব। আমাদের কালারটা দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের এখানে এই এরিয়ার মধ্যে মানে এখন আমরা কি করব একটা ইমেজ দিব। তো ইমেজ দেওয়ার জন্য আমাদের এই যে এখান থেকে আমরা চুজ ইমেজ এখানে ক্লিক করব। তো এই ইমেজ দেওয়ার আগে এখন ধরুন এখানে যে আমরা যে ইমেজগুলো ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের মধ্যে, পাশাপাশি আমরা যে এখানে যে আমরা কি করব বিভিন্ন যে আমরা সিএসএস কোডগুলো মানে কাস্টম সিএসএস এর কোডগুলো ব্যবহার করব। তো এই কোডগুলা পাশাপাশি আপনার ইমেজগুলা আপনারা কোন জায়গা থেকে পাবেন,
এই ইমেজগুলো আর কোডগুলো। তো সেটা ধরুন যে কি করব, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব। আর সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কোথায় চলে যাবেন, আপনারা সরাসরি আমার গুগল ড্রাইভ থেকে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার ইমেজগুলো পাশাপাশি আপনারা এই যে সিএসএস কোডগুলো আপনারা সেখান থেকে আপনারা নিয়ে কাজটা করতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি যে একটু আমি যদি আমার এখানে ফোল্ডার আসি, আসার পরে ধরুন আমার এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমি ধরুন যে কি করব দিয়ে দিব আমার গুগল ড্রাইভে আমি জিপ করে। তো এটার আমি এখানে ডাবল ক্লিক করি প্রথমে, করার পর আমি যে লিঙ্কটা বলছি সেই লিঙ্কটার ফাইলটা আমি এখানে রেখে দিছি। এই যে লিঙ্কটার আমি রেখে দিছি এখানে, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। তাহলে এই লিঙ্কটা আমি ধরুন সিলেক্ট করে কপি করি, করার পরে যদি মনে করেন এখন আমি আমার এই ব্রাউজারে এসে ধরুন এই লিঙ্কটা আমি এখানে ধরুন পেস্ট করলাম। করার পরে এই লিঙ্কে ধরুন আমি যে পেস্ট করলাম, আপনি কিন্তু লিঙ্কে যখন ক্লিক করবেন করার পরে কিন্তু এখানে এই যে এরকম আপনার কাছে চলে আসবে। মানে এই যে আমি এখানে লিঙ্কটা দেওয়ার পরে এখানে আপনার যখন লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকম আসবে। আমি লিঙ্কটা যখন এন্টার দিছি তখন যেরকম আসছে আপনার লিঙ্কে ক্লিক করলে আপনাদের কাছে এরকম আসবে। আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এটা সরাসরি আপনারা ডাউনলোড করে ফেলাবেন। বাস এখন ধরুন যে এইটা হচ্ছে আমার এখানে মেইন ফোল্ডারটা যেটা জিপ করা আছে, এই যে এই ফোল্ডারটা, এই যে নামটা যেটা আমি ব্যাকে আসি এই যে এটা। তো এই ফোল্ডারটাই এখানে আপনার আমার এখানে দেওয়া আছে। এটার ভিতরে যে ক্লিক করলে এই ধরনের এটা হচ্ছে এটার ভিতরে ইমেজগুলো, এই যে এটা ক্লিক করে এই যে ইমেজগুলো এটার ভিতরে। আবার আমি ব্যাকে আসি, আর এটা হচ্ছে আমার এখানে সিএসএস কোডগুলো যেগুলো থাকবে, যেগুলো আমার এখানে সাইডের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো এখন এখানে আমরা ব্যাক আসি, আসার পরে এই জিপ করা ফাইলটা আমরা এখান থেকে এই যে ডাউনলোড, এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। পুরো বিষয়টা দেখাচ্ছি। বাস এই যে ডাউনলোড হয়ে গেল। বাস ডাউনলোড হওয়ার পরে এখন যখন আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, আসলে দেখবেন যে এই যে আপনাদের ফাইলটা, বাস এই ধরনের ফাইলটা, এই যে জিপ করা ফাইলটা, তখন এই জিপ করা ফাইলটা আপনার মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে এক্সট্রাক্ট টু, বাস এই যে ফোল্ডার নাম এক্সট্রাক্ট করে নেবেন। এটা আসার পরে আপনি এটা ডাবল ক্লিক করবেন, বাস করার পরে দেখবেন এই যে এই ফোল্ডারের ভিতরে এই যে দুইটা, তখন এটার মধ্যে ডাবল ক্লিক করে দেবেন। এই যে আপনাদের পিকচারগুলো, এই যে সমস্ত ছবি পিকচারগুলো যেগুলোতে আমি এখানে আমার এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন বা আমার ওয়েবসাইটটাতে আমি কাজ করব, সেই পিকচারগুলো ব্যবহার করব। এখানে এই পিকচারগুলো এগুলো আপনাদের দিলাম, কারণ আপনারা যখন আমার কাজ ভিডিওটা দেখবেন তখন আপনারা আমি যেভাবে ভিডিওতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি আপনারা সেম ভাবে আপনারা এখানে এই যে ইমেজ পাশাপাশি যে সিএসএস কোডগুলো আছে আপনারা সেভাবে ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাজটা ইজিলি শিখতে পারবেন। বাস এখন ইমেজের পরে এখান থেকে এই যে সিএসএস কোড, এখান থেকে যদি আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করি, এই যে বিভিন্ন কোডগুলো আছে এগুলো কোডগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো সেগুলো আপনি দেখে থাকেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে আমাদের এখানে বিষয়টা। তাহলে আমরা আবার এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসি, আসার পরে ধরুন এইটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। বাস আপনাদের বিষয়টা আমি দেখানোর জন্য এটা এইভাবে বিষয়টা নিয়ে আসলাম। বাস এখন ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দিই, বাস ক্লোজ করে দিলাম। বাস তাহলে এখন ধরুন আমার এখানে তো এই যে ফোল্ডারের মধ্যে ইমেজগুলো আছে, তাহলে আমি আমার এখান থেকে কি করব, এই যে এখান থেকে ইমেজ আমার যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব, তাহলে এখানে আমি চুজ ইমেজে ক্লিক করি, করার পরে কিন্তু আমার মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নাই, এখানে ইমেজ নাই। তাহলে প্রথমে আমি সবগুলো ইমেজ এখানে আমি আপলোড করে নিয়ে আসবো। তাহলে আপলোড ফেলে যাই, যার পরে এই যে সিলেক্ট ফেলে যাই, আমি কিন্তু সিলেক্ট ফেলে যাই করতে পারি, অথবা ধরুন এখান থেকে এই যে ইমেজ যেগুলো আছে এই ইমেজগুলি যেগুলো কিন্তু এখান থেকে আমি সবগুলো ধরুন যে সিলেক্ট করে আমি এখানে ড্রাগ করে আমি যদি এখানে ড্রপ করে দিই তাহলে কিন্তু হবে। অথবা আপনার ড্রাগ ড্রপ না করে আমরা যদি এই যে সিলেক্ট ফেলে যাই, যাওয়ার পর আমার কোন ফোল্ডারে আছে আমি এখান থেকে যে ফোল্ডার ডাবল ক্লিক করি, এই ফোল্ডারের ভিতরে এই যে ইমেজগুলো আছে, এখন ইমেজগুলো আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এখন ওপেনে ক্লিক করি। বাস এখন কিন্তু আমার এই মিডিয়া লাইব্রেরির ভিতরে সবগুলো ইমেজ চলে আসবে। বাস আসলে এখান থেকে আমার যে ইমেজটা আমার ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দরকার সেটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি এখানে ইনসার্ট করে দেবো, তাইলে চলে আসবে। তো প্রথমে ইমেজগুলো এখন আপলোড হোক, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখান থেকে ইমেজগুলো প্রায় আপলোডিং হয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। ব্যাস এই দেখেন আমার এখানে সবগুলো ইমেজ কিন্তু আপলোড হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে কোন ইমেজটা এখানে নিব, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এখান থেকে আমার এই যে ইমেজটা যেটা আছে এটা আমি নিব। তো এইটা ইমেজটার নামটা কি এখানে আমার আসলে এখানে এই যে মোবাইলের ইমেজটা আছে হিরো থাম 3 এই ইমেজটা। তো এই ইমেজটা নেওয়ার জন্য এখান থেকে আমি এটা সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করি, বাস এই দেখেন ইমেজটা চলে আসলো। আসার পরে কিন্তু এখন আমার এখানে এই যে এইভাবে দেখাচ্ছে, এখন এইভাবে দেখাচ্ছে, এই যে নিচে আসলো, তো এক দুইবার নিচে দুইবার এইভাবে কিন্তু 3-4 বার 4বার ইমেজটা দেখাচ্ছে এইভাবে। তো এইভাবে যাতে না দেখায় এটার জন্য আমাদের কি করতে হবে, ইমেজটাকে সুন্দরভাবে আমাদের এই পেজের মধ্যে সেট করতে হবে। তাই করার জন্য এখন আমরা এখান থেকে এই যে ইমেজের এখান থেকে আমরা একটু নিচ দিকে আসবো, এটা একটু টানতে আমরা স্ক্রল বার টানতে নিচ দিকে আসি। আসার পরে ধরুন ইমেজের রেজুলেশন দেওয়া আছে ফুল, আমরা ফুলই রাখবো। বাস তারপর এটা পজিশন ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে যে এটার পজিশন আমরা এখান থেকে কি করে দিব, ধরুন আমরা যে সেন্টার রাখি, তো এইভাবে দেখাচ্ছে। তো আমরা এইভাবে রাখবো না, আমাদের যেভাবে রাখলে ভালো হয় আমরা সেইভাবে রাখবো। তাহলে এখান থেকে আমি যদি এটা বটম সেন্টার দেই, এইভাবে ভালো দেখাচ্ছে না, তাহলে আমি এটা এখান থেকে বটম রাইট দিয়ে দেই। বাস এখন কিন্তু একটা মানসম্মত দেখাচ্ছে। তো
এইভাবে দেখাচ্ছে, এইভাবে আমি রাখলাম। তারপরে এখন ধরুন আমি যদি এখান থেকে এটা অ্যাটাচমেন্ট, এটা আমার যা আছে তাই থাকবে ডিফল্ট, তারপর এটা আমি রিপিট, তাই এই ইমেজটা কিন্তু ধরেন যে রিপিট বারবার এটা শো করতেছে, যে হাত বারবার দেখাচ্ছে, 2বার 4বার দেখাচ্ছে। তাহলে এখন ধরেন আমরা যাতে একাধিকবার না দেখায়, আমি রিপিটটা কি করে দেবো এখান থেকে, এই যে নো রিপিট, মানে এখন কিন্তু শুধু একবারে শো করতেছে, এই দেখেন রিপিট আর দেখাচ্ছে না, এটা আমরা এখন করে দিলাম। তাহলে তো এখন এইভাবে আছে। তো এইভাবে না রেখে এটা ধরেন আমি এখান থেকে এই যে ডিসপ্লে যে সাইজটা আছে এটা একটু চেঞ্জ করে দেবো আমি। তাহলে ডিফল্টের জায়গায় আমি এই যে কাস্টম, এই কাস্টম এসে কাস্টম ডিসপ্লে এখানে উইথটা আমরা কিন্তু এখান থেকে এটা টান দিয়ে নিজের মতো এইভাবে সেট করতে পারি, এভাবে করতে পারি আপনার যেরকম প্রয়োজন, বা আপনি এখানে যদি ফিক্সড করে দিয়ে দেন সেটা দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম কত, যে থাকবে 60 দিলাম, 60 আমি এবার রাখলাম। বাস পরবর্তীতে এগুলো আমরা আরো চেঞ্জ করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। তো আপাতত আমি এইভাবে রাখলাম। বাস এইভাবে এখানে ইমেজটা আমি ধরে রাখার পরে বাস এখন এখান থেকে আমাদের পরবর্তী কাজটা কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে আমাদের কন্টেন্টের মধ্যে এখানে আমরা উইজেট নিয়ে আসবো, মানে একটা আমরা হিডিং ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে আবার আমরা অ্যাড এলিমেন্টে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা এই যে হিডিং যে উইজেটটা আছে আমরা এটা এখান থেকে ড্রাগ করে আমরা এই যে আমাদের এখানে আমরা এই কন্টেন্টের ভিতরে ড্রপ করে দিলাম। বাস এখানে চলে আসলো, আসার সাথে সাথে কিন্তু ধরেন আমাদের এই যে ইমেজটা কিন্তু এই যে চলে আসছে। তাই এইভাবে চলে গেলে এটা ধরেন আমরা আবার এখানে আমরা একটু ঠিক করার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে আবার এই যে আমরা এখানে ক্লিক করব। আসার পরে ধরুন এই যে আমরা এখান থেকে যে কাস্টম সাইজটা আমরা দিয়েছিলাম কত, এখানে আমরা 60 দিয়েছিলাম, আপনারা একটু ধরনের দিকে একটু কমাই দিই, এই দেন কমাই দিচ্ছে, এই দেখেন কিন্তু ঠিক মতো হচ্ছে। বাস এখন আপনার যতটুকু প্রয়োজন আমরা ধরুন এখানে 51 বা 2 এরকম রাখলাম, ধরুন আমরা 52 এরকম রাখলাম। বাস এখন আপনি যেরকম রাখলে ভালো সেরকম রাখবেন। বাস রাখার পরে এখন আমাদের এই যে হিডিং যে উইজারটা আছে আমরা এখান থেকে এটার মধ্যে আমরা এখন ক্লিক করি, করার পরে ধরুন এখন আমরা এখানে কি লিখবো, এখানে আমরা ধরুন লিখি যে 14 ডেজ ফ্রি ট্রায়াল, আমরা ট্রায়াল লিখবো না, ধরুন 14 ডেজ ফ্রি। বাস এটা আমরা হেডিং এ লেখার পরে তারপর আমরা নিচে চলে আসবো, আসার পরে এই যে HTML ট্যাগ এটা আমাদের এখানে কি দেওয়া আছে, ডিফল্ট H2 দেওয়া আছে। তো H2 অনুসারে এখানে আমাদের যে সাইজটা আর আমাদের যে কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে ব্ল্যাক। তাহলে ধরুন আমরা এখান থেকে এটা চেঞ্জ করে যদি আমরা H4 দেই, H4 দেওয়াতে কিন্তু আমাদের H4 এর এখানে কালারটা কি চলে আসছে, আমাদের ব্র্যান্ড কালার। তাহলে যেটা আমরা যখন গ্লোবাল কালার ভিডিও সেট করছিলাম সেখানে কিন্তু আমরা H4 এর জন্য আমরা ব্র্যান্ড কালার সেট করছিলাম, সেই কালারটা কিন্তু এখন অটোমেটিক সে ধরে নিছে আমাদের এখানে। বাস এটা দেখানোর পরে এখন আমরা স্টাইলে চলে আসবো, স্টাইলে আসার পরে ধরুন এটা আমরা একটু টিপোগ্রাফি আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা এখানে আসি, আসার পরে ধরুন এটা সাইজটা এখান থেকে ধরুন আমরা চেঞ্জ করে কত দিলাম, ধরুন আমরা যদি 16 দেই, এরকম আমরা একটু বাড়াই দিচ্ছি, আমরা এখান থেকে কত দিলাম, ধরুন 18 দিলাম। তাহলে 18 দিলে আমাদের একটু কিন্তু একটু বড় দেখাচ্ছে এরকম। বাস আমরা এগুলো এখান থেকে এইভাবে রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমরা কিন্তু এটা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, আমি ধরুন ওয়েটটা এখান থেকে একটু বোল্ড করে দিলাম, বাস ধরুন এইভাবে রাখলাম। বাস রাখার পরে এখন এটা নিচে আমি এখানে কি করব, আমি আরেকটা হেডিং নিব। তো নেওয়ার জন্য আমরা আবার এখানে অ্যাড এলিমেন্টে চলে আসি, আসার পরে আমরা হেডিং থেকে এইটার নিচে আমরা এইভাবে আরেকটা হেডিং নিলাম। বাস নেওয়ার পরে এখন এখানে আমি কি লিখবো, এখন আমরা এই যে টাইটেলে এখানে আসার পরে এটা আমরা সিলেক্ট করে আমরা কি লিখবো, এখানে রেডি টু লঞ্চ ইউর অ্যাপ ইন 1, তারপর আমরা 1 এর পরে এখানে আমরা কমা দিয়ে কি লিখবো, অ্যাপ্লিকেশন বাস আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে আমাদের সেন্টেন্সটা আছে এটা আমরা এখান থেকে আমরা 3টা লাইনে আমরা এখান থেকে ব্রেক করব। তাহলে করার জন্য আমাদের এখান থেকে আমাদের যে ব্রেক HTML ট্যাগটা ব্যবহার করতে হবে। তাহলে করার জন্য ধরুন আমরা এই যে প্রথমে রেডি টু লঞ্চ আমরা এইটা একটা লাইনে নিয়ে আসবো, তারপরে ইউর অ্যাপ ইন 1 এটা একটা লাইনে থাকবে, আর অ্যাপ্লিকেশন আরেকটা লাইনে থাকবে। তাহলে আমরা এই রেডি টু লঞ্চের পরে আমরা এই যে এখানে আমরা আসি, আসার পরে ধরুন এরপরে আমরা এখান থেকে আমরা কি করব, এই যে ইজ গ্রেটার দেন আর এই যে আমি স্মলার দেন, তো এটার মধ্যেখানে আমাকে বিআর ট্যাগটা ব্যবহার করতে হবে। এই ধরুন বিআর আমরা এখান থেকে এটা ব্যবহার করার সাথে সাথে এই ধরুন কিন্তু এটা ব্রেক হয়ে নিচে চলে আসছে। তারপরে ইউর অ্যাপ ইন 1 এটার পরে আমি এইদিকে আসার পরে এখানে আমি আবার এই যে ইজ গ্রেটার দেন স্মলার দেন এইভাবে ব্যবহার করতে হবে, মানে আপনি এইভাবে দেওয়ার পরে তারপর আবার এখানে আমি ব্রেক ব্যবহার করলাম। তাহলে বিআর মানে ব্রেক, তাহলে ব্রেক হয়ে এরপর এই লাইনটা আবার নিচে চলে আসছে। তারপরে এখন এটা করার পরে এখন যদি আমরা চাই কি করার জন্য, যে এটার মধ্যে একটা আমরা এখান থেকে নিজের মতো আমরা স্টাইল সেট করার জন্য সেটা করতে পারি। করার জন্য আমরা এখানে স্টাইলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই যে এখানে আসলে এটার ভিতরে আমরা যদি এখানে যাই, তো টেক্সট কালার মধ্যে আমরা এটার আমরা মেইন ব্ল্যাক কালার এটা ব্যবহার করলাম। তারপর আমরা এই টিপোগ্রাফিতে আসি, আসার পরে ধরুন এটার মধ্যে এখান থেকে আমরা সাইজটা কত করে দিব, সাইজটা ধরুন আমি রাখলাম 55, ধরুন সাইজটা এত রাখলাম, বা আপনি এখানে নিজের মতো করে দিতে পারেন, আরো আপনি কমাই পারে আপনার যেরকম প্রয়োজন, আমি 55 রাখলাম।
তারপরে ধরুন এটার ওয়েটটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওয়েটটা ধরুন এখানে আমি যদি দিই, এখন ধরুন আমি এটা দিলাম, একটু মোটা দেখা যাচ্ছে, আমি এটারে কি দিলাম, ধরুন আমি এখানে যে 400 নর্মাল ধরুন এটা দিলাম, বাস এটা ভালো লাগতেছে। তারপর চাইলে কিন্তু এটার মধ্যে আমি একটু লাইন হাইট এখানে চেঞ্জ করে দিতে পারি, যেন এটা এক লাইন থেকে আরেকটার মধ্যে দূরত্বটা কিন্তু ধরুন একবার চাপাচাপি অবস্থায় আছে, আমি যদি একটু এখান থেকে লাইন হাইটটা বাড়াইতে পারি, এই যে এখান থেকে নিজের মতো করে আপনি কিরকম লাইন হাইট দরকার, এই যে আপনি নিজের মতো করে লাইন হাইটটা দিয়ে নেবেন, এই যে যেরকম প্রয়োজন। এখন তো একটু সুন্দর দেখা যাচ্ছে, এখন একটু এরকম রাখি, বাস এরকম সুন্দর দেখা যাচ্ছে। বাস এইটা আমরা করলাম। বাস করার পর আবার ধরুন এখান থেকে আমি কন্টেন্টে চলে আসি। আসার পরে এখন যদি মনে করেন এই যে অ্যাপ্লিকেশন আমার যে এটা আছে এই লেখাটা, এটা ধরুন আমি একটু বোল্ড করব। তাহলে বোল্ড করার জন্য এখান থেকে আমি কি করব, এই যে অ্যাপ্লিকেশন আমার এখানে যে লেখা আছে এটার এই যে এখানে বাম পাশে কার্সর রেখে আমি এখানে কি লিখবো, আমি ধরুন এটার এখান থেকে এই যে আমি স্মলার দেন গ্রেটার দেন এটা লেখার পরে মধ্যখানে আমি কি লিখবো, এখানে আমি বি লিখবো। তো বি লেখার মানে হচ্ছে আমাদের এখান থেকে এটা বোল্ড করার জন্য আমি দিলাম। বাস এখন এটা এই যে বোল্ড করার যে আমি এখানে এই ট্যাগটা দিলাম, এটা কিন্তু এখন ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ডান পাশে এসে আমি এখান থেকে আবার এই যে স্মলার দেন আর ইস গ্রেটার দেন এইভাবে দেওয়ার পরে মধ্যখানে আবার এখানে আমি এই যে স্ল্যাশ দিয়ে আমি এখান থেকে রাইট স্ল্যাশ দিয়ে আবার বি লিখতে হবে, মানে এটা আমাকে এটা একটা ক্লোজ করতে হবে। HTML ট্যাগ শুরু করলে আবার ক্লোজ করতে হয়। বাস এইভাবে আমি দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরেন এখান থেকে আমার তো এটা বোল্ড হইলো, আমি করলাম, কিন্তু আমি চাই যে এটা কি মানে এটা আরো বোল্ড করার জন্য। তো এটাকে যদি আপনি আরো অতিরিক্ত বোল্ড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে যে আমাদের এই যে আমরা বোল্ড আমরা ইউজ করছি এটার এই যে আপনার যে এটা বি এর পরে আমার এই যে এখানে যে ইস গ্রেটার দেন এইটা এদিকে টি স্পেস দিয়া আমাকে এখানে সিএসএস কোড ব্যবহার করতে হবে। আর সেটা করার জন্য আমি ধরুন যে এখানে কি স্টাইল STYLE স্টাইল পরে ইকুয়াল দিয়ে আমি এখানে ডাবল কোড দিব দুইবার, দেওয়ার পর এটার মধ্যে এখানে আমি কি লিখবো, এখানে ফন্ট ওয়েট। বাস ফন্ট ওয়েট লেখার পরে আমি এখান থেকে কোলন দিয়ে আমি স্পেস দিয়ে কত লিখলাম, ধর আমি দুই লেখে এখানে লিখলাম 800। এই দেখেন এখন কিন্তু অনেক মোটা হয়ে গেছে। এখন এটা দেখার জন্য যদি আমি একটু কমাই দিই, আমি 100 দিলাম, এই দেখেন কিন্তু চিকন হয়ে গেল। তাহলে আবার যদি আপনি একটা 500 দেন, এই যে মোটা হয়ে গেল। তাহলে আপনি দেখেন 900 দেন, আর মোটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে যে এই ইগুলো যেগুলো থাকবে টেক্সট গুলো তার ভিতরে আপনি HTML ট্যাগ আপনি CSS কোড এগুলো ব্যবহার করে আপনি টেক্সট গুলোকে আপনি নিজের মতো করে সাজায় নিতে পারেন। বাস এখন ধরে আমি এভাবে দিলাম, এখানে দেওয়ার পর এখন কিন্তু আমার এখানে এই কাজটা হয়ে গেল। এখন আমরা আমাদের অ্যাড এলিমেন্টে এখানে চলে আসি। আসার পরে ধরুন এখন আমরা কি করব, এই যে এখানে আমাদের এই যে হেডিং এটার নিচে একটা আমরা টেক্সট এডিটর নিব। তো নেওয়ার জন্য আমরা এই যে টেক্সট এডিটর আমরা এখানে ইউজারটা ড্র্যাগ করে আমরা এই যেটা নিচে এখানে ড্রপ করে দিলাম। বাস তারপর এখন আমরা ধরুন এখানে কি লিখবো, এই যে এটা আমাদের লেখাগুলো আছে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এখানে কি লিখবো, ফাইন্ড দ্য বেস্ট অ্যাপ্লিকেশন in the Highlander। বাস এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের এখানে এই টেক্সটের মধ্যে আমরা এখন কি করব, এটার মধ্যে আমরা এখন স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা এটা টেক্সট কালারটা আমরা এখান থেকে যাই কি করব, আমরা এই যে লাইট ব্ল্যাক এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা টিপোগ্রাফিতে এটা যে আমরা ফন্ট সাইজটা এখান থেকে আমরা করে দিলাম কত, তাহলে আমরা করে দিলাম 20। তাহলে আমরা এরকম রাখলাম। তারপরে চাইলে আপনি এটার মধ্যে এই যে ওয়েট আপনি কিরকম রাখতে পারেন, ধরেন আমি ওয়েট এখান থেকে কোনটা রাখলাম, ধরেন আমি এটা নর্মাল রাখলাম, তো আপনার যেটা প্রয়োজন আপনি রাখতে পারেন। আমি এখান থেকে মিডিয়াম এরকম দিলাম, বাস এরকম আমি রাখলাম। বাস এখন আপনার যেরকম রাখলে ভালো রাখতে পারেন। ধরুন এরকম আমার কাছে ভালো লাগছে, আমি এটা রাখলাম। রাখার পরে ধরুন এখন থেকে আবার আমি চলে আসবো এখান থেকে অ্যাড এলিমেন্টে। তারপরে ধরুন এটার নিচে আমি এখন কি নিব, এখান থেকে আমি কন্টেনার নিব। তাহলে কন্টেনার নেওয়ার জন্য এই যে লেয়ার থেকে কন্টেনার আমার এখান থেকে এটা আমি এখান থেকে ড্র্যাগ করে এটার নিচে আমি এখান থেকে ড্রপ করে দিলাম। বাস ড্রপ করে দেওয়ার পর আমার এখানে কন্টেনার চলে আসলো। আসার পরে ধরুন এই কন্টেনারটাকে আমি এখানে কি করব, ডুপ্লিকেট করবো। তাই করার জন্য আমি এই যে দিকে আসবো, আসার পরে এই দেন এখানে ডুপ্লিকেট কন্টেনার আমরা এখানে ক্লিক করি। বাস তাহলে আমার এখানে নিচে আরেকটা কন্টেনার চলে আসলো। তাহলে এখানে আমি এই দুইটা কন্টেনার আপনার কেন নিলাম, কি কারণে নিলাম, তো এগুলো ধরেন যে আপাতত আপনার ধরেন যে কি জিনিসগুলো আপনারা দেখতে থাকেন, যে এখানে দেখতে থাকলে কিন্তু আপনি জিনিসগুলো বুঝতে পারবেন যে এখানে আমরা কেন নিলাম তো বিষয়গুলো। তো এখানে ধরেন আমরা কিন্তু যে কাজ করবো কি, এখানে আমরা যে ফর্মের বিষয়ে কাজ করব এই কন্টেন্টের মধ্যে, তারপর আমাদের ফিডব্যাকের বিষয় থাকবে, তার অন্যান্য বিষয়গুলো থাকবে, সেগুলো আপনারা ভিডিও দেখতে থাকেন, দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন। বাস এখন আমরা এখান থেকে এরকম কন্টেনার নেওয়ার পরে ডুপ্লিকেট করার পরে তারপর এখন আমাদের এখানে আমরা নেভিগেটরের বিষয়টা আমরা ইউজ করবো একটু। তো নেভিগেটরের বিষয়টা ব্যবহার করার জন্য আমরা এই যে এখানে আমরা উপর আসার পরে দেবেন এই যে এখানে দেওয়া আছে স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার এখানে ক্লিক করি। করার পরে এখান থেকে স্ট্রাকচারের মধ্যে এই যে এখান থেকে ধরেন আমরা যে দুটো কন্টেনার নিলাম, এই যে কন্টেনার দুইটা
আর এখান থেকে আমাদের এই যে উপর আসলে আমাদের এই যে কন্টেনার যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেনার, মানে এই যে আমরা এখান থেকে যেটা আমরা এই কন্টেনার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে এটা প্যারেন্ট কন্টেনার, মানে আমাদের যে এখানে টোটাল যে আমাদের যে মেইন কন্টেনার, মানে যেই কন্টেনারের ভিতরে আমাদের এখানে এই সমস্ত এই যে হিডিং, তারপরে যে টেক্সট এরিয়া বা অন্যান্য যে কন্টেনার গুলো আছে এটা সমস্ত আমাদের এই প্যারেন্ট কন্টেনারের ভিতরে আছে। আর এখানে তার এই প্যারেন্ট কন্টেনারের ভিতরে আমাদের এই সাব কন্টেনার দুইটা আমরা কিন্তু এখান থেকে এটা একটা ডুপ্লিকেট করে নিলাম, এখানে একটা নেওয়ার পর একটা ডুপ্লিকেট করে নিলাম। তাহলে এখান থেকে আমরা এখান থেকে যে এগুলো থাকবে এগুলো আমরা একটু রিনেম করে দেবো। আর রিনেম করবো কেন, যেহেতু আমরা প্রফেশনালি কাজ করতে গেলে এখানে আমাদের এই কোন কন্টেনার কোন নামটা সেটা কিন্তু আমরা এখানে একটু আমরা লেখা দিই, তাহলে কিন্তু আমাদের এখানে বুঝতে সুবিধা হবে। আপনি যখন প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করবেন তখন অবশ্যই আপনাকে এখান থেকে নেমগুলো আপনি দিয়ে নেবেন, এতে আপনার জিনিসগুলা বুঝতে আপনার কাজটা করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে এখন ধরুন আমি এখান থেকে প্রথমে উপরের যে এই কন্টেনার এটা আমি এখানে নাম দেওয়ার জন্য এটার মধ্যে এখানে আমি যদি ডাবল ক্লিক করি বা ডাবল ক্লিক করার পর এটা আমি নাম দিলাম কি এখানে হিরো ব্যানার, হিরো ব্যানার নাম দিলাম বাস। তারপর এখান থেকে আমার এই যে নিচের যে কন্টেনার আছে এটার আমি এখানে নাম দিলাম কি এখানে, এটার মধ্যে আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এটার মধ্যে আমি নাম দিলাম এখান থেকে নাম দিলাম এটা কি আমি এখানে ফোন র্যাপার। তারপরে ধরুন এই কন্টেনার ডাবল ক্লিক করে সেম এটার মধ্যে নাম দিলাম এখানে আমি এখানে নাম দিলাম আমি ফিডব্যাক র্যাপার, বাস এইভাবে নাম দিলাম। তো এইভাবে আপনি এখানে নামগুলো দিয়ে নেবেন বাস। এখানে আমার এখানে নাম দেওয়ার পরে তারপরে এখানে আমি কি করব, এখন আমরা এখান থেকে আমাদের এই ফ্রম র্যাপার আমরা এখান থেকে কন্টেনার চলে আসি বাস। আসার পরে এখন আমরা এখানে কি করব, যে এখান থেকে ধরেন আমাদের এই যে যেটা আছে কন্টেনারটা এটার জন্য আমরা এই লেআউট আসার পরে এটা আমরা এখানে কন্টেনার উইথটা ফুল উইথ দেওয়া আছে, তো ফুল উইথ রাখার পরে এখান থেকে এটা উইথটা ধরেন আমরা এখান থেকে কত করে দিলাম, ধরেন আমরা 35 করে দিলাম বাস। 35 বা 30 আপনারা যত প্রয়োজন রাখতে পারেন। আমি ধরেন আমার ইয়ার জন্য আমি কত রাখলাম 35, তো আপনার 30 যদি আমি রাখি ধরেন এরকম দেখাচ্ছে, ধরেন আমি এটা 35 রাখলাম বাস। রাখার পরে এখন থেকে ধরেন আমরা পরবর্তীতে চলে আসবো আমাদের এই স্টাইলে বাস। স্টাইলে আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে এটার মধ্যে যে এই জায়গা আমরা আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা যদি এখানে যাই যার পরে ধরেন এটার মধ্যে আমরা এখন কিরকম স্টাইল আসার পরে এখন আমরা এখান থেকে কালার যেটা আছে এই কালারটা আমরা এখান থেকে কি করে দিব, এটা ধরুন আমরা এখান থেকে হোয়াইট করে দিব। এটা ধরুন আসার পরে আমরা এখান থেকে এটা ফুললি আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। তারপর আমরা বর্ডারে চলে আসবো, আসার পরে ধরুন এটার চারদিকে আমরা বর্ডার দিব। তার সেই ক্ষেত্রে আমরা এই যে বর্ডার টাইপ এখানে আসার পর আমরা এটা সলিড বোর্ড কালারটি দিলাম, বর্ডার দিলাম। দেওয়ার পর তারপরে এখান থেকে আমরা বর্ডার উইডটা আমরা দিব। তাহলে বর্ডার উইডটা ধরুন এখন আমরা এখান থেকে কত দিলাম, ধরুন 3। তাহলে বর্ডার উইডটা আমরা এখান থেকে 3 দিলাম, এরকম দেখাচ্ছে। তো এখন ধরুন আপনার এটা 3 জায়গায় এখন ধরুন আমরা এখান থেকে কি করতে পারি, এটা আমরা আনলিঙ্ক করে দিয়া ধরুন আমরা এখান থেকে যে কি করবো শুধু আমরা লেফটে বর্ডারটা রাখবো আর ধরুন বাকিগুলো আমরা এখান থেকে কি করে দিব, আমরা 0 করে দিচ্ছি, 0 শুধু আমাদের লেফটে বর্ডারটা থাকবে আর এটা 3 রাখলাম বাস। তারপর এখানে বর্ডার আমরা একটা কালার দিব, দেওয়ার জন্য ধরুন আমরা এই যে এখান থেকে ডিফল্ট কালার থেকে আমরা কোন কালার দিব, ধরুন আমরা ব্র্যান্ড কালারটা দিলাম বাস। দেওয়ার পর তারপর আমরা এখানে আমাদের এই বর্ডারটা আমরা রেডিয়াস দিব। তো রেডিয়াস এখান থেকে আমরা দিলাম ধরুন যে কত, আমরা দিলাম যে ধরুন দিলাম 45। তো 45 এরকম দেখাচ্ছে, ধরুন আমি যদি 40 রাখি বাস। এইভাবে একটা আমি এখানে রেডিয়াস দিলাম, এই যে এরকম দেখাচ্ছে বাস। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে বক্স শ্যাডো ব্যবহার করব। তাই বক্স শ্যাডোতে গিয়ে একটু আমরা নিচ দিকে আসি, এখান থেকে এটা আমরা টান দিয়ে একটু নিচ দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন এটার মধ্যে আপনি কিরকম আপনি শ্যাডো দেবেন দিতে পারেন। তো এখান থেকে শ্যাডো দেওয়ার আগে শ্যাডো আপনি কালার দিতে পারেন, অপশন দেওয়া আছে। আপনি কিরকম দেবেন এই দেখেন শ্যাডো হরিজন্টাল এরকম বাড়তেছে, তারপর এটা আপনি ভার্টিক্যাল কিরকম দিবেন আপনি এখন টাইপ করে দিতে পারেন। আমি যদি দিলাম ধরুন কত 20 দিলাম, যেরকম দেখাচ্ছে। তাহলে এখানে ধরুন আমি কত রাখলাম, ধরুন আমি 10 রাখলাম, এরকম দেখাচ্ছে। তারপর আমি এটার ব্লার ধরুন এখান থেকে আমি 10 দেওয়া আমি কত দিলাম 16, এই যে ব্লার এরকম দেখাচ্ছে। তারপরে স্পিড আপনি এখানে দিতে পারেন, স্পিডটা আপনি এইভাবে আমি ধরুন কত দিলাম -10 দিলাম। তো এগুলো আপনি দিয়ে নেবেন, আপনার যেরকম দরকার আপনি সেরকম দিয়ে নেবেন এগুলো। এই যে তখন আমি এরকম রাখলাম বাস। রাখার পরে এখন ধরুন আমার এখান থেকে এটা হয়ে গেল। তাহলে আমার এগুলো করার পরে তারপর আমি কি করব, এখন আমরা উপর দিকে চলে আসি। আমাদের এই স্ক্রল বাটন টান উপর দিকে আসার পরে এখন আমরা অ্যাডভান্স চলে যাব। যার পর এখান থেকে আমরা যে কি করব মার্জিন আর প্যাডিং ব্যবহার করব। তাহলে মার্জিন এখান থেকে ধরুন আমি কত দিলাম, ধরুন এখান থেকে আমি মার্জিন যদি মনে করেন আমি বটমে যেটা নিচে যে আমার এটা থাকবে কন্টেন্ট এটা থাকবে নিচে, সেই ক্ষেত্রে এটা আমি এখানে মার্জিনটা দিয়ে দিব বটমে। আমি ধরুন 20 দিলাম, ধরুন আমার এখানে কিন্তু মার্জিনটা 20 এরকম চলে আসছে তো বটমে। তো সেই ক্ষেত্রে ধরুন এই যে বটম আসার পাশাপাশি যে অন্য যেগুলো আসছে এগুলো আমি রাখবো না। তাহলে আমি যে আনলিঙ্ক করে আমি অন্য যে মার্জিনগুলো আছে আমি এটা
জিরো করে দিলাম, আমি এগুলো জিরো করে দিলাম, শুধু বটমে আমি রাখবো আর সব জায়গায় জিরো। তাহলে বটমে শুধু 20 আমি মার্জিন দিলাম আর সব জায়গায় জিরো জিরো রাখলাম। তারপর এখানে আমি প্যাডিং ব্যবহার করবো। এখানে প্যাডিং ধরুন আমি কত দিলাম, এখানে ধরুন দিলাম 20, বাস 20 দেওয়ার পরে এখন ধরুন এখানে এরকম চলে আসছে। তাহলে ধরুন এখানে টপে ধরুন আমি 10 রাখলাম, 10। তারপরে এখানে রাইটে ধরুন রাইটে আমি জিরো করে দিলাম, জিরো। তারপরে এখানে আমার বটমে ধরুন আমি এখানে 20 রাখলাম, বা এখানে ধরুন আমি 10 রাখি বটমে। বাস এখন আপনার প্রয়োজন অনুসারে রাখবেন, কিরকম রাখলে ভালো হয়। তার আগে অবশ্যই এটা আর্নিং করে নিতে হবে, তাহলে আর্নিং না করলে কিন্তু সেটা থাকবে না। তাহলে আবার ধরুন এখান থেকে আমি 10, এখানে ধরুন আমি কত রাখলাম, ধরুন এটা আমি জিরো করে দিলাম ডান দিকে। তারপরে এখানে আমি বটমে 10 আর রাইট সাইডে ধরুন আমি জিরো রাখলাম। বাস এগুলো আপনি প্যাডিং কিরকম দেবেন আপনার প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। আমি ধরুন এরকম রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমি এটা কি করব, এখানে আমার এই কন্টেনারের মধ্যে আমি এখানে যেখানে ফর্ম ব্যবহার করব, তাহলে সেই ক্ষেত্রে আমি এখন এখানে প্যাডিং এর পরে আমি এখানে এডিটমেন্টে চলে আসবো। তারপরে এই যে এখান থেকে আমি যদি সার্চ দিই ফর্ম, বাস ফর্ম লেখা সার্চ দেওয়ার পরে যে ফর্ম উইজারটা চলে আসছে, এখন এটা আমি ড্রাগ করে আমার এই কন্টেনারের ভিতরে আমি ড্রপ করে দিলাম। এখন কিন্তু ধরুন আমার এখানে চলে আসলো। বাস আসার পরে এখন এখান থেকে আমার এই যে ফর্মের এইটা উইজারটা নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এখান থেকে ফর্ম ফিল্ডের মধ্যে এই যে ফিল্ড যেগুলো দেওয়া আছে নেম, ইমেল, মেসেজ, এখান থেকে আমি শুধু ইমেলটা রাখবো, বাকি দুটো আমি এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, শুধু ইমেলটা রাখলাম। বাস ইমেলটা রাখার পরে এখন ধরুন আমি এই যে এখান থেকে আমি ইমেলের মধ্যে যদি ক্লিক করি, করার পরে কিন্তু এখান থেকে ধরুন আমাদের এই যে টাইপ ইমেল এটা থাকবে। তারপর লেবেলটা ধরুন ইমেল দেওয়া আছে, লেবেলটা ধরুন আমি ডিলিট করে দিলাম। তারপরে যে প্লাস হোল্ডার এখানে ধরুন ইমেল লেখা আছে, এটার পরিবর্তে এখানে ধরুন আমি কি লিখে দিলাম, ধরুন আমি এখান থেকে লিখলাম admin@example.com। বাস ধরুন এরকম আমি একটা কিছু লিখলাম এখানে, যে যেটা আমার এখানে ইমেল টাইপ করবে এক্সাম্পল স্বরূপ একটা কিছু লিখলাম এখানে, যে প্লাস হোল্ডারের মধ্যে যে এখানে ইমেলটা টাইপ করে তারপরে এখানে সেন্ডে ক্লিক করা হবে। এখানে একটা সেন্ড একটা অপশন থাকবে, এই যে ধরুন সেন্ড অপশনটা দেওয়া আছে, এটা আমাদের এদিকে চলে আসবে। তো সেগুলো আমরা কাজ করতে করতে বুঝতে পারবেন। বাস এখন এখান থেকে প্লাস হোল্ডারটা লেখার পর তারপর আমাদের এখানে কলামের উইডটা 100% দেওয়া আছে। এটার উইডটা ধরুন এখান থেকে আমি কত করে দিলাম, 80% করে দিলাম। এটার উইডটা আমি 80% করে দিলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে কোথায় চলে আসবো, ফর্ম ফিল্ডের পরে এখন আমরা স্ক্রল বার টান দিয়ে আমরা নিচ দিকে আসি। আসার পর আমরা বাটনে চলে যাব। বাস বাটনে যাওয়ার পরে এখন ধরুন আমাদের এই যে বাটনের যে এখানে কলামের উইডটা দেওয়া আছে 100%, এটা ধরুন আমরা এখান থেকে যদি 100% থেকে আমরা এটা 20% করে দিই, তাহলে ধরুন আমাদের বাটনটা কিন্তু যে পাশে চলে আসলে এইভাবে। বাস আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই যে নিচ দিকে আসলে ধরুন আমাদের এই সাবমিট যে বাটনটা আছে এখানে, এই বাটনটার এখানে ধরুন আমরা কি আইকন ব্যবহার করতে পারি। এই বাটনটা আপনার আগে বা পরে, তাহলে করার জন্য এই যে আইকন লাইব্রেরিতে যাবেন, যার পর আমরা এখানে এটা কি সার্চ দিলাম, অ্যারো। আচ্ছা আমরা অ্যারো লেখা সার্চ দেওয়ার পরে এখান থেকে ধরুন আমি এই যে এই অ্যারোটা ব্যবহার করব, বা এটা সিলেক্ট করে আমি এখন যদি এই যে ইনসার্টে ক্লিক করি, তাহলে ধরুন এটার কিন্তু এই যে ধরুন অ্যারোটা চলে আসছে। আসার পরে ধরুন এখন এটা আমরা চাইলে এই যে এখানে আইকনের পজিশনটা বিফোরে দেওয়া আছে, আমরা চাইলে এটা এখান থেকে আফটার করে দিতে পারি। বাস তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে বাটনের যে সেন্ট যে এটা আছে টেক্সট আছে, এটা আমরা রাখবো না, এটা রাখবো না, শুধু খেলে আইকনটা থাকবে। তাহলে এই যে সেন্ট লেখাটা আমি এটা ডিলিট করে দিলাম, এখন শুধু খেলে এই যে আইকনটা আছে। এগুলো ধরুন আপনি এখান থেকে করতে পারেন। বাস এগুলো করার পরে এখন ধরুন আমরা কোথায় চলে আসবো, এখন ধরুন আমরা এখন আমরা আমাদের এই যে এখানে ফরম্যাট ফিল্ডের এই যে চারদিকে যে আপনার এটা দেওয়া আছে, এই যে এরকম আমাদের এরিয়াটা দেওয়া আছে, এটা আমাদের রাখবো না। তাহলে আমরা স্টাইলে চলে আসবো। আসার পরে ধরুন আমরা এই যে ফর্ম থেকে আমরা নিচ দিকে আসি, আসার পরে ফিল্ডে যাব। যার পরে ধরুন এই যে এখানে বর্ডার উইডটা এটা ধরুন যে 1 দেওয়া আছে, এখানে কিন্তু এই যে বর্ডারটা দেখাচ্ছে এরকম। তাহলে এটা আমরা এখান থেকে যদি মনে করে যে ক্লিক করে আমরা 0 করে দিলাম, এই দেখেন এখন কিন্তু এই বর্ডার এরিয়াটা চলে গেছে, এটা চলে গেল। এটা আমরা করার পরে তারপরে এখন আমরা এই যে এখান থেকে বাটনের স্টাইল করার জন্য বাটনে আসি। আসার পরে ধরুন বাটনের এখান থেকে ধরুন আমাদের এই যে নরমালের ভিতরে এখান থেকে আমাদের এটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন আমরা এটা কি করে দিলাম, এখান থেকে যে এটা আমরা ট্রান্সপারেন্ট করে দেই। এখান থেকে ধরুন আমরা এটা এদিকে নিয়ে আসি, আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। তারপর এটা আমরা এখান থেকে যে টেক্সট কালার কি থাকবে, টেক্সট কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার, এটা থাকবে। বাস তারপরে এখন এটা আমাদের হোভারের কি হবে, হোভারের জন্য আমাদের কি সেট করব, বা হোভারের জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমাদের ট্রান্সপারেন্ট থাকবে। বাস এটা থাকবে, থাকার পরে তারপর এটা আমরা টেক্সট কালারটা এখান থেকে এটা ধরুন আমরা ব্র্যান্ড কালার রাখবো। বাস এইভাবে আমরা করে দিলাম। এখানে দেখেন আমরা যা করলাম এতক্ষণ সেই বিষয়গুলো হয়ে গেল। এইভাবে বিষয়গুলো আপনি এখানে সেট করে দিতে পারেন। আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলোর একটু আমরা প্রিভিউটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে এখান থেকে আমাদের প্রিভিউ চেঞ্জে আমরা চলে আসবো। তার আগে ধরুন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের এখানে চলে আসছে, এটা ধরুন আমরা একটু উপরের দিকে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা এই যে হিরো ব্যানার মানে আমাদের মেইন কন্টেন্ট আমরা এখানে ক্লিক করবো, আমরা এই যে এখানে ক্লিক করলে হবে, আমরা এখানে ক্লিক করি।
বাস করার পর আমাদের এই যে ইমেজটা যেটা আছে এটার আমরা এখান থেকে নিচে এসে এটার উইডটা ধরুন আমরা এখান থেকে একটু আমরা এদিকে নিজের মতো করে আমরা সেট করে দিব, যে এটার আপনি কিভাবে কতটুকু রাখবেন সেটা এখান থেকে ধরুন আমরা কত করে দিলাম, আমরা ধরুন করে দিলাম 90, এরকম চলে আসছে। এটা ধরুন আমরা একটু কত 80 করে দিই, এরকম দেখাচ্ছে। তো এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি করে দেবেন যে আপনি কিরকম রাখলে ভালো হয়, তা সেইভাবে রাখবেন। এখান থেকে ধরুন আমি এরকম রাখলাম, রাখার পরে এখন ধরুন আমরা এই যে এখান থেকে উপরে আমরা প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করি। এই যে প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এই যে প্রিভিউটা এরকম দেখাচ্ছে, এই যেরকম দেখাচ্ছে এটা বেশি উপরে চলে গেছে। তাইলে আবার এখান থেকে আমরা আসি, আসার পরে ধরুন এই ডেটটা আমাদের কমাই দিতে হবে। বাস কমানোর পরে এখন যদি মনে করেন আমরা আবার এখান থেকে এই যে প্রিভিউ চেঞ্জে যাই, বাস প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে বাস এই দেখেন প্রিভিউটা আবার এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করবেন, সেখানে আউটপুট দেখতে পারবেন। তো আপনি আমরা একটু বাড়াচ্ছি, বাড়ানোর পর আবার যদি আমরা প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, বাস দেন প্রিভিউতে চেঞ্জ হয়ে কিন্তু এখানে শো করে। বাস এগুলো আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করলে বিষয়গুলো আপনি নিজের মতো সেট করে নিতে পারবেন। বাস করার পরে এখানে আমরা এই যে আমাদের এখানে এই যে কাজটা করলাম আমাদের এই কন্টেনারের মধ্যে, তাহলে এখান থেকে আমাদের যদি আমরা একটা ইমেল এখানে লিখি, ধরুন এখান থেকে আমি ইমেল লিখলাম কি এখানে admin@, দেখলাম জসিম অথবা hbonline.com। এটা লেখার পরে এখন যদি আমি এখান থেকে এই যে এখানে আমি এটা সেন্ডে ক্লিক করি, ক্লিক করার পরে ইউর সাবমিশন ফেল বিকজ দ্য ফর্ম ইজ ইনভ্যালিড। এটা কেন দেখাচ্ছে, যেহেতু আমি কাজটা করতেছি আমার লোকাল হোস্ট থেকে, মানে লোকাল সার্ভার থেকে। আপনারা যখন লাইভ সার্ভার থেকে কাজ করবেন, মানে ডোমেন হোস্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এররটা আসবে না, এটা সেন্ড হয়ে যাবে। আমি লোকাল হোস্ট থেকে লোকাল সার্ভারে করতেছি, এই কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। বাস এখন কিন্তু এটা এরকম দেখানোর পর আমি একটু রিলোড দিই, আবার ঠিক হয়ে যাবে। বাস এখন ঠিক হয়ে গেল। তারপরে কিন্তু এখানে আমি দেখছি লিখতে গেলে কিন্তু এই যে দেখেন এটা চারদিকে কিন্তু এই যে এরকম দেখাচ্ছে, বর্ডার দেখাচ্ছে, যে এই চারদিকে বর্ডার দেখাচ্ছে। এই বর্ডারটা যাতে এখানে আমার শো না করে, আমার এখানে কোনো কিছু লিখতে গেলে এই যে এরিয়াটা মানে বর্ডারটা শো না করে, সেই ক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, আমাকে সিএসএস কোড ব্যবহার করতে হবে এখন। আর সেটা করার জন্য আমি আমার ফোল্ডারে চলে আসি। বাস আসার পরে এখন থেকে আমি একটু ব্যাকে আসি, আসার পরে এই যে আমার কাস্টম সিএসএস কোড, আমার এই যে ফাইলটা আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি। তাহলে কিন্তু এখানে আমার এই যে সিএসএস কোডগুলো দেওয়া আছে। তো এই যে এই কোডগুলা এখানে দেওয়া আছে, এটা বলছে কি ইমেজ পাশাপাশি এই সিএসএস এর কোডগুলা যে এটাকে একটা ফোল্ডারের ভিতরে আমার জিপ করা ফাইল থাকবে, সেটা বলছে গুগল ড্রাইভ থেকে আপনারা ওপেন করে না আনজিপ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে নোটপ্যাডের ফাইল ইমেজগুলো দেখতে পারবেন। তখন দেখার পরে এখান থেকে আমি যেভাবে কাজগুলো দেখাচ্ছি সেইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাজগুলো খুব ইজিলি শিখতে পারবেন। তাহলে এখন থেকে আমার এই যে এটার যে এটা আছে বর্ডারটা, এটার ভিতরে আমি টাইপ করতে গেলে যেটা আসে, এটা আমাকে এখানে রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে আমাকে এই কোডটা আমাকে নিতে হবে। এটা ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দেই। এখান থেকে আসার পর এই যে রিমুভ ইনপুট আউটলাইন, এখান থেকে আমাকে এই কোডটুকু এখান থেকে সিলেক্ট করে আমাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। তারপরে আমি ব্রাউজারে এসে এখান থেকে কোথায় চলে যাব, বাস এখান থেকে চলে যাব আমার এখান থেকে এই যে ফ্রম র্যাপার, এখানে আমি সিলেক্ট করা থাকার পরে আমাকে চলে আসতে হবে এই যে এখান থেকে আমি নিচ দিকে আসবো, আসার পরে এই যে আমার কাস্টম সিএসএস আমি এখানে চলে যাব। তো এখানে কাস্টম সিএসএস এখানে ক্লিক করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার এখানে কি করা আছে কিনা, যে আপনার এলিমেন্টর প্রো আপনার এখানে ইনস্টল করা আছে কিনা, সেটা অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে। বাস এখন ধরুন আমরা কাস্টম সিএসএস এর এখানে আসার পরে আমার সেই কোডটুকু এখানে আমি কি করে দেবো, পেস্ট করে দেবো। বাস আমি পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে দেবেন এখানে কিন্তু আর সেই এটা বর্ডারটা নাই। এখন যদি মনে করেন আমরা এখানে চলে আসি, আসার পরে ধরেন আমি এখান থেকে যদি প্রিভিউ চেঞ্জ ক্লিক করে নেই, প্রিভিউ চেঞ্জে ক্লিক করে এখানে চলে আসি। বাস এই চলে আসার পরে দেখবেন এখানে একদম লিখতে গেলে কিন্তু এখন দেখবেন কিন্তু আর সেই বর্ডারটা থাকবে না। এই যে এখানে যে একটা বর্ডার থাকছিল সেটা কিন্তু আমার এখন আর নাই, এই যে লিখতে গেলে এই বর্ডারটা শো করতেছে না। বাস এইটুকু সেই বর্ডারটা ওঠানোর জন্য আমাকে এই কোডটুকু এখানে ব্যবহার করতে হবে, এই সিএসএস কোডটুকু। বাস এখন এখানে আরেকটা বিষয় যেটা আছে, এই যে এখানে ধরেন আমার যে বাটনটার আমি আইকনটা নেই, সেটা চারপাশে এরকম একটা বর্ডার দেখাচ্ছে, একটা বর্ডার রেডিয়াস দেখাচ্ছে। আমি চাচ্ছি এই বর্ডার রেডিয়াসটা এখানে শো করবে না, এটা শো করাবেন না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন, সেটার জন্য কিন্তু আমার এই যে এখানে একটা কোড ব্যবহার করছে, রিমুভ বাটন, এই যে গ্লোবাল সেটিং, এখানে এই যে কোডটুকু ব্যবহার করতে, বর্ডার নাম করে দেওয়ার এখানে সিএস কোডটুকু আছে। তো এইটা আমি এখান থেকে যদি কপি করি, এখান থেকে সিলেক্ট করে আমি এটা কপি করি, কপি করার পরে আবার এখানে আমি চলে আসি। আসার পরে আমার এখানে যাইয়া এই যে ফর্ম র্যাপারটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে এখানে যে আমি কি করবো, এটা নিচে একটা আমি এন্টার দিয়ে আমি এখানে এই কোডটুকু পেস্ট করে দিলাম। দেখেন এই যে চলে গেছে, এখানে চলে গেছে। এখন যদি আমি এই যে এখানে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে যে প্রিভিউ চেঞ্জের এখানে নিয়ে আসছে। বাস নিয়ে আসার পরে এখন দেখেন এই যে চারদিকে যে বর্ডার ছিল এটা কিন্তু নাই, চলে গেছে বা চলে গেল। কিন্তু আপনি চাইলে উঠাইতে পারেন, তাহলে এটা রাখাটাই ভালো ছিল মনে হচ্ছে আমার কাছে। এখনটা কিরকম দেখা যায়,
তাহলে ধরেন আবার রাখতে গেলে তাহলে আবার আমার এখানে আসতে হবে, আসার পরে এই যে কোডটুকু আছে দিলাম আমি, এটা কোডটুকু সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এই যে আবার চলে আসছে। বাস এখন যদি আবার দেখতে চান এই প্রিভিউ চেঞ্জে ক্লিক করেন, বাস প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে যে সে এখানে আবার ধরেন যে বাস এই ধরনের নিয়ে আসছে পরেরটুকু। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি এখানে প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে। বাস এটা আমি করলাম এখান থেকে। বাস এটা করার পরে এখন আমাদের এখানে আমরা পরবর্তী কোন কাজটা করব, এখন আমরা আমাদের এই ফিডব্যাক র্যাপার আমরা এই কন্টেন্টের কাজটা করব। তাহলে আমরা এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, বা সিলেক্ট করার পর আমাদের এই কন্টেনার সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদের এখান থেকে আমরা লেআউটের মধ্যে এটার কন্টেন্ট উইথটা ফুল, তো ফুল থেকে আমাদের উইথটা আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম কত, ধরুন 25, বাস এরকম রাখলাম। বাস রাখার পরে তারপরে এটার আমরা এখান থেকে এই যে ডিরেকশন, তো ডিরেকশন আমাদের কি আছে যে এটা আমাদের এটা রাখবো আমরা, এই যে যেটা আছে লেফট এটা আমরা রাখবো। এইভাবে রাখার পরে ধরুন আমরা এখান থেকে এটার যে এলাইন আইটেম আমরা এটা সেন্টার করে দিব, এটা আমরা করে দিলাম। বাস করার পরে তারপর আমরা নিচ দিকে আসলে এখান থেকে আমাদের এই যে গ্যাপটা দেওয়া আছে আমাদের 20-20, তখন গ্যাপটা আমরা এখান থেকে এটা আমরা করে দিলাম কত, ধরেন 10 করে দিলাম, আমাদের গ্যাপটা আমরা 10 রাখলাম। বাস এইভাবে এখান থেকে আমরা বিষয়গুলো করার পরে তারপরে ধরুন আমরা এখানে কি করব, এইটার ভিতরে এই কন্টেনারের ভিতরে আমরা কি করব, আরেকটা কন্টেনার এটার ভিতরে নিব। তো নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে এলিমেন্টে আসি, তারপর আমরা এই যে এখান থেকে এই কন্টেনারটা আমরা ড্র্যাগ করে এই কন্টেনারের ভিতরে ড্রপ করে দিলাম। বাস চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে আমরা এই কন্টেনারের এখানে নাম দিব কি, এটার আমরা এখান থেকে ধরেন নাম দিলাম, এটা আমরা ধরেন যে কি আমরা এখান থেকে এটারে ডাবল ক্লিক করে নাম দিলাম এটার কি লেফট কন্টেইনার। বাস লেফট কন্টেইনার নাম দেওয়ার পরে এখন ধরুন এটার আমরা ডুপ্লিকেট করবো, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ডুপ্লিকেটে ক্লিক করি। বাস করার পরে এখন আমরা এটার এখানে ডাবল ক্লিক করে আমরা লেফটের জায়গায় এটা পরেরটা কি নাম দিব আমরা রাইট কন্টেইনার। বাস আমরা ধরুন এইভাবে এখান থেকে আমরা কি করলাম, এখানে লেফট কন্টেইনার রাইট কন্টেইনার আমরা দুইটা কন্টেইনার নিলাম আমাদের এখানে এই কন্টেইনারের ভিতরে। বাস নেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করতে হবে, যে আমরা এই যে ফিডব্যাক এখানে যে র্যাপার আছে আমরা এটার মধ্যে ক্লিক করব। বাস করার পরে ধরুন এখন যদি আমরা এই যে এদিকে আসি, আসার পরে ধরুন আমরা এই যে এখানে যেটা ডিরেকশন আছে এটা এইভাবে দেখাচ্ছে, কিন্তু এই ডিরেকশনটা যদি মনে করেন আমরা এখান থেকে এইটা দেখাই তাহলে কিন্তু এটা নিচে চলে আসছে, আবার এটা দিয়ে এইভাবে চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনি দেখতে পারেন। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে এই যে এখানে যে আমাদের লেফট কন্টেনার আছে, তো এটার ভিতরে ধরুন আমি কি করব, এখানে আমরা ইমেজ নিব। তাহলে ইমেজ আমি কোনটা নিব, এখান থেকে ধরুন আমি যদি আমার ফোল্ডার আসি, প্লাস ইমেজ যাওয়ার পরে এই যে এখানে যে ইমেজটা আছে যে হিরোম্যান্স যে ওয়ান, এই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসতে গেলে এখান থেকে আমার এই ইমেজ আমাদের এখানে আছে যে এইটা আমরা এখানে সিলেক্ট করতে হবে। করার পর আমরা ইমেজ উইজেটটা এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করি, তারপর আমরা এখান থেকে চুজ ইমেজে যাব। তারপর এখানে দেখি আমার মিডিয়া লাইব্রেরিতে আমার ইমেজটা এখানে অলরেডি রাখা আছে, তাহলে এই ইমেজটা আমি সিলেক্ট করে বাস ইমেজটা চলে আসলো। বাস আসার পরে এখানে ধরুন ইমেজটা আসার পরে এখন ধরুন আমাদের এখান থেকে আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে এখানে ধরুন আমরা এইটা চলে আসি, আমাদের এই পাশেরটায় আমরা যে রাইট কন্টেনারে চলে আসি। আসার পরে ধরুন এখানে কিন্তু আমাদের এই যে এটার ধরুন যে এটা কিন্তু কত দেওয়া আছে এখানে আমাদের ধরুন এই যে 20-20 এরকম দেওয়া আছে। তো এটার ধরুন আমরা যদি এখান থেকে এটার কি করে দেই, ধরুন আমরা এটা 0 করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে এই যে এডিট কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা এটা ধরুন যদি 0 করে দিই, অথবা এই যে এখানে ক্লিক করলে হবে। বাস এখানে যদি ক্লিক করি, ক্লিকের পরে কিন্তু 0 হয়ে গেল। এখন কিন্তু এটার মধ্যে এখানে কোনো গ্যাপ নেই, মানে গ্যাপটা ছিল গ্যাপটা কিন্তু আমি এটা উঠাই দিলাম। বাস এগুলো আপনি সিলেক্ট করে এখানে বা এখানে সিলেক্ট করে আপনি উঠাই দিতে পারেন গ্যাপটা, আমি উঠাই দিলাম। উঠানোর পরে এখন ধরুন আমি এটার মধ্যে এখানে কি টাইপ করবো, তো এটার মধ্যে ধরুন এখান থেকে আমি লিখবো। এখন আমাদের এই রাইট কন্টেনারের মধ্যে এখানে আমরা একটা কি নেবো, উইজেট নিব, আমরা হিডিং উইজেট। এই যে আমরা এখান থেকে হিডিং আমরা এখান থেকে উইজেটটা ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। তারপর এখানে ধরুন আমি কি লিখবো, এখান থেকে এসে আমি টাইটেলের মধ্যে লিখলাম 45K, এটা লিখলাম। লেখার পরে এখন ধরুন এই লেখার মধ্যে এখান থেকে আমরা এটার মধ্যে স্টাইল করতে পারি। তো স্টাইল আসার পরে এখান থেকে ধরুন আমরা টিপোগ্রাফি দিয়ে এটার সাইজ আমরা কত দিলাম, ধরুন আমরা দিলাম এখানে 30 সাইজ দিলাম। দেওয়ার পর এটার আপনার ওয়েটটা কিরকম দিবেন দিতে পারেন, আমি একটু বোল্ড করে দিতে পারি। তো এটা তারপরে আপনি এগুলো চাইলে করতে পারেন, আমি ধরুন এরকমই রাখলাম। বাস রাখার পর আবার এখান থেকে সেটা নিচে আমি আরেকটা হিডিং নিব, তাহলে আবার এখানে হিডিং এসে আমি এই যেটা নিচে আমি এটা ড্রপ করে দিলাম। করার পরে এখানে আমি কি লিখবো, আমি লিখবো ফিডব্যাক, ফিডব্যাক লিখলাম। লেখার পর এখন এই লেখার আমার এখানে আমি স্টাইলে এসে এটা টিপোগ্রাফি আমি কত দিলাম, দিলাম ধরুন এখানে 16 আমি না দিয়ে দিলাম কত 18 দিলাম। বাস এটা দেওয়ার পরে তারপরে এই ফিডব্যাক লেখার মধ্যে আপনি এখানে কিরকম রাখতে চান রাখতে পারেন, এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে রাখবেন। আমি ধরেন এটা কি করলাম, এখান থেকে যাইয়া আমি ওয়েটটা ধরেন একটু আমি এখান থেকে এটা করে দিলাম,
বাস, অথবা ধরুন আমি এটার ওয়েটটা এখানে যে আমি একটু বোল্ড করে দিলাম। বাস, আপনার প্রয়োজন অনুসারে আপনি রাখবেন, যে এরকম রাখলে আপনার ভালো মনে হয়। বাস, রাখার পরে এখন ধরুন আমার এখান থেকে আমি কি করব, যে এখান থেকে আমার এই যে কন্টেনার যেটা আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করি। বাস, এই ধরুন আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি এদিকে আসলে, তখন এইদিকে আসলে কিন্তু আমি যদি এই যে এখানে যাই, আমি এটার সেন্টারে যাই, এখানে সেন্টার এভাবে দেখাচ্ছে, আবার এইভাবে এভাবে দেখাচ্ছে, মানে আপনি কিভাবে রাখতে চান রাখতে পারেন। তখন আমি এইভাবে রাখলাম। এখন আমাদের সাইটটাকে একটু আমরা প্রিভিউ করে দেখি। আমরা যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, বাস প্রিভিউ চেঞ্জ আসার পরে দেখেন যে এরকম ভাবে দেখাচ্ছে। বাস, যেভাবে দেখাচ্ছে বিষয়গুলো আমরা যা করলাম সেভাবে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে। বাস, দেখানোর পরে এখন ধরেন আমরা কি করব, এখান থেকে আমাদের আসার পরে এই যে উপরে আমাদের যে এটা হেডিংটা আছে, তো এটার মধ্যে আমরা একটু কি করব, এখানে আমরা একটা এলিমেন্টের বিষয় করব। তাহলে করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে আমাদের আমরা ইতে চলে আসবো আমাদের সিএসএস কোডের মধ্যে। এখান থেকে যে হিডিং হাইলাইটেড সিএসএস, মানে আমরা হাইলাইট করার জন্য আমাদের হিডিংটাকে, সেক্ষেত্রে আমাদের কি যে কোডগুলো নিতে হবে, এখান থেকে আমাদের এই যে কোড যেগুলো আছে এখান থেকে ধরুন আমরা একটু এই যে এই পর্যন্ত যে কোড এটুকু আমাদের সিলেক্ট করে কন্ট্রোল সি আমরা কপি করি। কপি করার পর আমরা এখন আমার ব্রাউজারে এসে আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে এটা সিলেক্ট করা বলে এই হিডিংটা আমরা সিলেক্ট করব। বাস, করার পরে আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে আসবো। তারপরে এখানে আমরা নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর আমাদের এই যে কাস্টম সিএসএস যাব। তারপর এখান থেকে আমাদের কাস্টম সিএসএস যে কোডটা আছে আমরা এখান থেকে ক্লিক করে কোডটা আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পরে ধরুন এখানে কিন্তু আমাদের এই যে ধরুন আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে এখানে যে ইউআরএল দেওয়া আছে ইউআরএলটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজের। তাহলে এখানে ধরুন এই যে ইমেজ ইউআরএল এটা কিন্তু এখানে যে ব্ল্যাঙ্ক এরকম দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের এই ইমেজ ইউআরএল এর মধ্যে আমাদের কি করতে হবে, সেই ইমেজের ইউআরএলটা এখানে আমাদের কপি করে পেস্ট করতে হবে। তাহলে এই ইউআরএলটা নেওয়ার জন্য আমাদের কোথায় আসতে হবে, আমরা চলে আসবো আমাদের এই ওয়ার্ডপ্রেসের এখানে। আসার পরে এই যে মিডিয়া, আমাদের এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাব। বাস, মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পরে আমাদের এখানে কোন ইমেজটা, আমাদের এই যে ইমেজটা আমরা নেব, এই যে ইমেজটা দেখাচ্ছে এটা আমরা এখানে ক্লিক করব। করার পরে এইটার ইউআরএল নেওয়ার জন্য এই যে এখানে আপনি দেখেন ফাইল ইউআরএল, এই যে ইউআরএলটা আমরা এই যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড আমরা এখানে এটার মধ্যে ক্লিক করব। বাস, আমার এখানে এই ইউআরএলটা ইমেজের কপি হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা চলে আসবো এখানে। তারপরে এই যে ইমেজ ইউআরএল যেটা আছে আমরা যেটা সিলেক্ট করছি এটা আমরা ডিলিট করে দিয়ে এখানে আমরা কি করব, কন্ট্রোল বি দিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। বাস, পেস্ট করার সাথে সাথে এই দেখেন কিন্তু আমার ইমেজটা চলে আসছে, দেখেন চলে আসছে। আসার পরে এখন এইটার আপনি এই যে এর মধ্যে এই যে আমাদের 14 ডেজ ফ্রি এইটার আপনার ধরেন যে কি এখান থেকে এই যে টপটে লেফটে আপনি এগুলো চেঞ্জ করে একটু নিজের মতো করে নিতে পারেন। যেমন ধরেন এখানে যে আপনার এখানে লেফটে দেওয়া আছে 14, এটার দাম এখান থেকে ধরেন আমি 50 করে দেই, এই যে এরকম চলে আসছে। এখানে 50 না করে আমি ধরেন এটা যদি একটু 45 করে দেই, এই যে ধরুন দেখাচ্ছে। তারপরে ধরুন এটার আমি এখন লেফটের পর আমি যে টপে দেওয়া আছে আপনার এখানে 40 এরকম দেওয়া আছে, আমি এটা ধরেন যে করে দিলাম কত 50, নিচে চলে আসছে। আমি ধরেন যদি 30 করে দেই এরকম চলে আসছে। তাহলে এখানে 40 ডেজ ফ্রি ধরুন এরকম রাখলাম। বাস, আপনি আপনার যেভাবে সুন্দর লাগে রাখলে সেভাবে রাখবেন। এবার রাখার পরে এখন ধরুন এটার একটা আউটপুটটা দেখার জন্য আমি কি করে, আমি এই যে এখান থেকে প্রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো আমার যে প্রিভিউতে বাস এই ধরনের এখানে চলে আসছে, এই যে দেখাচ্ছে এখানে কিন্তু চলে আসলো। আসার পরে কিন্তু এটার আমার যে অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে না। তো এখান থেকে ধরুন অ্যানিমেশনের বিষয়টা আমাদের করার জন্য এখান থেকে আমরা আরো কিছু ইমেজ নিয়ে নিব। নেওয়ার পরে সেটার আমরা কি করব, আমরা স্ট্যাটিক যে আমাদের অ্যানিমেশনের বিষয়গুলো সেগুলো আমরা দেখব। তো এখন চলুন আমরা এখান থেকে যে আরো কিছু ইমেজ নেওয়ার জন্য এখানে কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা চলে আসবো আমাদের এলিমেন্টের মধ্যে। বাস, এলিমেন্ট আসার পরে এখান থেকে আমাদের এই যে ইমেজ যে উইজারটা আছে এটা আমরা এখান থেকে ড্রাগ করে ধরুন আমরা এই যে এখানে ধরুন আমরা ড্রপ করে দিলাম। করার পরে এখন এই ইমেজটাকে ধরুন আমরা কি করব, এটা নিচে নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ধরুন এগুলো আমরা একটু এরকম করে নিচ্ছি। বাস, এটা ধরুন আমরা এখান থেকে এগুলো একটু করে নিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এরকম রাখি, এটাও ধরুন আমরা এখান থেকে এটা এরকম রাখলাম। রাখার পরে এই যে ইমেজটা যেটা আছে এটা আমরা এখান থেকে এটা নিচে এভাবে নিয়ে আসি, এবার রাখলাম। রাখার সাথে সাথে এই ফিডব্যাক র্যাপার আমার এই যে লাস্টের যে কন্টেনার আছে ফিডব্যাক র্যাপার এটা নিচে কিন্তু ইমেজটা চলে আসছে। এই যে এখান থেকে আমি এটা ড্র্যাগ করে এই নিচে নিয়ে আসলাম। নিচে এটার সাথে সাথে কিন্তু ইমেজটা এটা এই কন্টেন্ট নিচে চলে আসছে। আসার পরে এইটার মধ্যে এখন আমি ইমেজ নেওয়ার জন্য এই যে এখানে আমার চৌজ ইমেজ আসি। তাহলে এখান থেকে আমার মিডিয়া লাইব্রেরিতে ইমেজ দেওয়া আছে, আমি কোন ইমেজটা নিব এখান থেকে ধরেন আমি এই ইমেজটা নিব। ইমেজটা সিলেক্ট করে আমি সিলেক্টে ক্লিক করলাম, চলে আসলো। আসার পরে ধরেন এখন আমি কি করব, এখান থেকে এটাকে আমি ডুপ্লিকেট করব। তা ডুপ্লিকেট করার জন্য এখান থেকে এটা ধরেন আমি একটু এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই যে এখান থেকে আমি আসলে এই ধরনের আমার এখানে তো আছে ডুপ্লিকেট ইমেজ, আমি ইমেজটাকে ডুপ্লিকেট ইমেজে ক্লিক করে ডুপ্লিকেট করলাম। তারপর আমি আরো এখানে ধরেন কি ডুপ্লিকেট করবো, আবার এখান থেকে আমি আসি। আসার পর ডুপ্লিকেট,
আবার এই যে এখান থেকে ডুপ্লিকেট ইমেজ আমি ধরো 4টা ইমেজ নেব, তাহলে প্রথমটার পরে দ্বিতীয়টার মধ্যে এখান থেকে শুধু আমি ইমেজটা চেঞ্জ করে দিব। তাহলে দ্বিতীয়টার মধ্যে আসি, আসার পরে এখান থেকে চুজ ইমেজে গিয়ে এটার পরে এখানে এটার পরিবর্তে আমি কোন ইমেজটা নিব, এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম, বাস। তারপর এটার মধ্যে আমি এখানে কোন ইমেজটা নিব, আবার চুজ ইমেজ এসে বাস এখান থেকে আমি তারপর ইমেজ দিব, এখান থেকে আমি নিচ দিকে আসি, আমি এই ইমেজটা নিব। তারপর লাস্টে এখানে আমি কোন ইমেজটা নিব, চুজ ইমেজে গিয়ে এখান থেকে আমি লাস্টে আমি নিব এই ইমেজটা নিব। এইভাবে বিষয়গুলো আমি সিলেক্ট করার পরে বাস তারপরে এখান থেকে আমি এই প্রথমটার মধ্যে চলে আসবো। বাস আসার পরে এখানে আমাকে এখন যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, এখন আমাদের এখানে যে এই যে ইমেজের যে পজিশনটা এইভাবে দেখাচ্ছে, তাহলে এটার পজিশনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করার জন্য এখান থেকে ধরুন আমরা ইমেজটা সিলেক্ট করার পরে আমরা অ্যাডভান্সে চলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আমরা নিচ দিকে আসবো, এই যে আমরা এখান থেকে নিচ দিকে আসি, আসার পরে এখান থেকে আমরা একটু নিচ দিকে আসার পরে এখানে ধরুন পজিশন ডিফল্ট দেওয়া আছে, এটা আমরা এখন চেঞ্জ করে দেবো অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট দেওয়াতে কিন্তু ধরুন পজিশনটা এই ধরুন উপরে কিন্তু এইভাবে এই যে বাম পাশে এখানে চলে আসছে, বাস। তারপরে এখান থেকে অ্যাবসোলিউটের পরে হরিজন্টাল ওরিয়েন্টেশন এই যে লেফট দেওয়া আছে লেফটে রাখবো। তারপর আমরা অফসেট এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এটা অফসেটটা ধরুন আমরা এটা দিয়ে দিলাম 120 দিয়ে দিলাম, এখানে চলে আসছে। তাহলে এটা আমি 120 টাকা দিয়ে 220 দিয়ে দেই, এখানে আসলো, বাস। তারপর আমরা এটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আমাদের এটা দেওয়া আছে, তো এটা আমাদের এখানে টপে রাখলাম। তারপর এটা অফসেটটা ধরুন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম কত 450, বেশি নিচে চলে আসছে, তাই এটা আমি দিলাম 250 দিলাম। এইভাবে না এসে আমি 250 থেকে আমি দিই কত 230, তাহলে ধরুন আমার এখানে চলে আসছে, বাস। আসার পরে এখন ধরুন আমি নিচ দিকে এসে এই যে এখানে কিন্তু আমার জেড ইন্ডেক্স নামে একটা অপশন আছে, তো এই বিষয়টা কি কাজ করে, যেমন আমার এই যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু থাকবে এখানে আমার এই যে প্রত্যেকটা আমার যেখানে ধরনের যে হিডিং আছে বা টেক্সট আছে বা এখানে যে ইমেজ আছে এটা নিচে কিন্তু এই ইমেজটা শো করবে। এখন কিন্তু এই দেন আমার যে টেক্সটটা মানে হিডিংটার উপরে কিন্তু ইমেজটা দেখাচ্ছে, কিন্তু আমার থাকবে কি এখানে আমার এই যে যতগুলো এখানে ধরুন আমার এই যে টেক্সট বা এখানে ইমেজ দেখাচ্ছে প্রত্যেকটার নিচে কিন্তু ইমেজটা শো করবে, প্রত্যেকটা নিচে। আর সেটা করার জন্য আমাকে এই যে এখানে জেড ইন্ডেক্সটা আমাকে দেখাতে হবে। আর জেড ইন্ডেক্সটা আমার এখানে কি রাখবো, আমি 0 রাখবো। আমি এটার ইমেজের জেড ইন্ডেক্সটা আমি কত রাখবো, এখানে 0। তাইলে এখন এই যে 0 রাখার পরে কিন্তু এটা নিচে কেন দেখাইতেছে না, কারণ এই কারণে দেখাইতেছে না কারণ আমার এই যে এখানে যে এটা আছে আমার এই যে হিডিং যেটা আমি নিছি এটারও ধরুন আমার এখানে সিলেক্ট করার পর আমাদের অ্যাডভান্সে আসি, আসার পরে দেখবেন এটার কিন্তু জেড ইন্ডেক্স আমার এটা দেওয়া নাই মানে এটাও 0 আছে। তাহলে এটার যদি আমি জেড ইন্ডেক্স এখানে আমি 1 করে দেই, তাহলে এখন ধরুন কিন্তু আমার 1 দেওয়াতে কি চলে আসছে, আমার এখানে এই যে এটা যেটা আছে এই যে হিডিংটা যেটা আছে মানে এখন কিন্তু আমার ইমেজের উপরে চলে আসছে, কারণ আমার এই ইমেজটার জেড ইন্ডেক্স ছিল কত 0 আর এটা দিছি আমি 1, এই কারণে এটা উপরে চলে আসছে। মানে যেটা আপনার জেড ইন্ডেক্স বেশি থাকবে সেটা উপরে চলে আসবে, আর জেড ইন্ডেক্স যেটা কম থাকবে নিচে চলে আসবে। তাহলে এখন এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে, বাস। এটার পরে এখন আমি এই যে উপরে যেটা আছে আমার এখানে উপরে হিডিংটা আমি সিলেক্ট করে, তো এটার আমি জেড ইন্ডেক্স সিলেক্ট করে দিই, এটার জেড ইন্ডেক্স আমি কত দিয়ে দিব 1। তারপরে বাকিগুলো সবগুলো আমি এটার সিলেক্ট করে এটার আমি অ্যাডভান্সে যে এটারও জেড ইন্ডেক্স আমি এখান থেকে 1 করে দিলাম, প্রত্যেকটা করে দিব। তারপর আমি এটারও এখান থেকে এই কন্টেনার সিলেক্ট করে এটার আমি জেড ইন্ডেক্স এখানে 1 করে দিলাম, বাস। তারপর আমার এই যে এটার যেটা আছে এটার কন্টেনার আমি এখানে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করলাম, বাস। করার পরে এখন থেকে আমি এই কন্টেনারগুলোরও এখান থেকে ধরুন কি করব, এই যে এখান থেকে আমি সরাসরি এটা সিলেক্ট করে দিলাম, করার পরে এটাতে অ্যাডভান্সে এসে আমি এখান থেকে জেড ইন্ডেক্স আমি কি করে দিলাম 1 করে দিলাম, তাই যেগুলো 1 করে দিলাম। আর এখান থেকে শুধু এই যে ইমেজটা আমার আছে এই ইমেজটা শুধু এই ইমেজটার মধ্যে এখান থেকে জেড ইন্ডেক্স আমার কি থাকবে 0 থাকবে। তাহলে এই ইমেজটার এখান থেকে আমি এই যে চলে আসে আমার এই যে প্রথম যে ইমেজটা এই যে ইমেজটা সিলেক্ট হয়ে গেল, এখানে সিলেক্ট করার পরে তাহলে শুধু এইটার আমার এখান থেকে 0 থাকবে, আমি নিচে আসলে জেড ইন্ডেক্স আর বাকি সব আমার এখানে যে কন্টেন্ট আছে সবগুলোর মধ্যে জেড ইন্ডেক্স কি 1 থাকবে। কারণ কেন, যেহেতু এই ইমেজটা এগুলা না সবগুলা নিচে নিচে আমার অ্যানিমেশনের বিষয়টা কাজ করবে, মানে নিচে এটার কি করবে অ্যানিমেশন করবে আমাদের উপরে নিচে বামে ডানে, মানে যখন আমরা অ্যানিমেশন করাবো তখন বিষয়টা দেখতে পারবো, যখন লাইভ অ্যানিমেশনটা করবে তখন, বাস। এই বিষয়টা আমাদের জেড ইন্ডেক্সের। তারপরে এই ইমেজটা আমরা এখানে করার পরে এখন ধরুন আমাদের এই পরবর্তী ইমেজগুলোর মধ্যে সেম ভাবে কাজগুলো করতে হবে। তাহলে এখন এই পরবর্তী ইমেজটা আমরা এখানে ক্লিক করি, করার পরে আমরা অ্যাডভান্সে চলে আসবো, বাস। অ্যাডভান্স আসার পরে এইটার মধ্যে এখান থেকে এই যে পজিশন আমরা এখান থেকে দিব প্রথমে। তাহলে পজিশন এটা আমাদের এখানে কোথায় দেওয়া আছে, আমরা এই যে উপরে আসলে এটা ডিফল্ট দেওয়া আছে, এটা আমরা অ্যাবসলিউট করে দিব। তাই অ্যাবসলিউট করাতে এটারও সেম ভাবে উপরে চলে আসছে, এটা আমরা উপরে রাখবো না, এইটার আমরা এখান থেকে নিচে আসে স্ক্রল বা টান দিয়ে নিচে আসার পরে এইটার আমরা এখান থেকে ওরিয়েন্টেশন আমরা কিভাবে রাখবো, এখানে এটা লেফটে থাকবে। তো
তো এটার অফসেটটা এখান থেকে ধরুন আমরা কি দিব, এটার অফসেটটা দিলাম আমরা এখান থেকে ধরুন আমরা এটা 0 রাখলাম, বাস আমরা এটা 20 দিই, একটু এদিকে রাখি, বাস রাখার পরে এখন আমাদের ভার্টিক্যাল ওরিয়েন্টেশন এটা টপে দেওয়া আছে, আমি এটা কি রাখবো, আমি বটমে দিব। তো বটমে দিলে ওরিয়েন্টেশন নিচে চলে আসছে, দেখেন নিচে চলে আসছে। আসার পরে ধরুন এখন এটার আমরা এখান থেকে অফসেট, এখানে ধরুন আমরা কি করব, এটার এখান থেকে আমরা যদি এখান থেকে দিলাম 20, একটু উপরে চলে আসছে, তখন আমি এটা 0 রাখলাম, বা এখান থেকে ধরুন আমি এই যে 0 না রেখে আমার যেটা ছিল এখান থেকে তাহলে আমি সেটা রাখি, বাস এইভাবে রাখি, বা 0 ছিল, বাস এইভাবে রাখার পরে তারপর এটার সাইজটা একটু বড় দেখাচ্ছে, আমি চাইলে এটার সাইজটা একটু আমি এক ইচ্ছাগুলো ছোট করে দিতে পারি। তাহলে করার জন্য এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করা থাকার পরে এখান থেকে আমরা যদি উপরের দিকে আসি, আমরা উপরে আসি, আসার পরে ধরুন এই যে এখানে আপনারা বাস কোথায় চলে আসবেন, এখান থেকে আপনাদের এই যে স্টাইলে চলে আসবেন। স্টাইলে আসার পরে এখান থেকে এই যে উইডটা আমার এখানে ধরুন দেখাচ্ছে, আমি উইডটা চাইলে এখানে এই যে নিজের মতো করে আপনার যেরকম দরকার আপনি করে নিতে পারেন, তখন আমি এরকম রাখলাম, বাস তাইলে এটা আমি এখানে রাখলাম। রাখার পরে এখন আমাদের পরবর্তী এই 3 নম্বর ইমেজটা আমরা সিলেক্ট করে সেম ভাবে এটার আপনি অ্যাডভান্স আসবেন, আসার পরে এটার মধ্যে আপনি সেম কাজগুলো করতে হবে। তাহলে আমরা পজিশন অ্যাবসোলিউট দিলাম, অ্যাবসোলিউট দিলে তো আমাদের এই যে উপরে চলে আসে, তাই এটা উপর থেকে আমরা এটা কোন দিকে নিয়ে যাব, এটা ধরুন আমরা এখানে হরিজন্টাল আমরা ডান দিকে, আমরা রাইট দিকে রাখলাম, এই যে ডান দিকে উপরে চলে আসছে। এখন এটার আপনার অফসেট এটা কত দিবেন, আমি দিলাম কত, এখানে দিলাম 150, একটু এদিকে চলে আসলো। তারপরে ধরুন এখান থেকে আমার এটার ভার্টিক্যাল এখানে ওরিয়েন্টেশন অফসেটটা ধরুন আমি দিয়ে দিলাম এখানে কত ধরুন দিলাম 220, ধরুন আমি এই জায়গায় রাখলাম এটা, বাস আপনার যেখানে ভালো লাগে সেখানে রাখবেন। বাস এইভাবে সেট করলেন এখানে, বাস করার পরে কিন্তু এখানে আরেকটা বিষয় ছিল জেড ইন্ডেক্স। তো এই জেড ইন্ডেক্সটা আমাদের এখানে কি করতে হবে, এটার আমাদের 0 রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আমার প্রত্যেকটা কন্টেন্টের নিচে নিচে অ্যানিমেশন করবে। এই কারণে এই ইমেজগুলো আমি কি করবো, এখানে জেড ইন্ডেক্স আমি 0 করে দিব। এই যে প্রথম যেরকম 0 করছে সেম ভাবে অন্য যে ইমেজগুলো আছে এগুলো আমি 0 করে দিব, কিন্তু কন্টেন্টগুলো সবগুলো আমার প্রথমে আমি 1 করে দিছি। আর এখানে অন্য ইমেজগুলো যেগুলো আমি এখানে রাখছি সেগুলোর মধ্যে আমি জেড ইন্ডেক্স 0 করে দিব। বাস এটা করলাম, কিন্তু আগের ইমেজটা দেখে আমাদের এই যে এটার মধ্যে করা আছে কিনা, তো এই যে যেটা আমার 2 নম্বর ইমেজটা সেটার মধ্যে জেড ইন্ডেক্স আমি এখান থেকে অ্যাডভান্সে সেট করে দিচ্ছি। আবার আমি একটু নিচ দিকে আসি, আসার পর এটা জেড ইন্ডেক্স করা হয় না, এটা আমার জেড ইন্ডেক্স কি থাকবে, 0 থাকবে। বাস তারপর এখন আমাদের এখান থেকে আমাদের লাস্টের 4 নম্বর ইমেজটার মধ্যে কাজ করব। তাহলে লাস্টের এই যে 4 নম্বর ইমেজটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা অ্যাডভান্সে আসি, আসার পরে এইটার মধ্যে এখান থেকে আমরা বাকি বিষয়গুলো করতে হবে। তাইলে আমি পজিশনটা অ্যাবসোলিউট করে দিলাম, করার পরে এখন আমি এটা নিচ দিকে আসি, আসার পরে এটার এখন আমাদের কোথায় থাকবে, এটা ধরুন এখান থেকে আমি সেম আমি ওরিয়েন্টেশন ডান দিকে রাখবো। পাশে যে ডান দিকে আসার পরে এটার আমার অফসেট থাকবে কত, এখান থেকে আমি দিলাম ধরুন দিলাম এটা দিলাম 250, বা আমি আর একটু নিচে রাখতে পারি, আমি ধরুন 320 রাখলাম, এইবার রাখলাম এখানে থাকবে। বাস তারপর এখান থেকে ধরেন আমি তো এটা ভার্টিক্যালি দিলাম, কিন্তু আমি এটার এই হরিজন্টাল ওরিয়েন্টেশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম, ধরুন কত থাকবে এটার 120 এইভাবে থাকবে। আর এটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আমি ধরুন 320 রাখলাম, বা আপনি যত পর্যন্ত রাখতে পারেন। তারপরে জেড ইন্ডেক্স এর কি থাকবে 0, আমরা 0 দিয়ে দিলাম, বা 0 থাকবে ইমেজগুলো এইটা তারপরে এইটা, তারপর আমরা এই যে এটা, এগুলো আমাদের যেহেতু অ্যানিমেশন করবে আমাদের এই কন্টেন্ট গুলা মানে নিচে নিচে করবে, সেই কারণে আমরা এগুলো 0 রাখবো। আর বাকি কন্টেন্ট গুলো আমরা কি 1 রাখলাম, তাই 1 রাখলে উপরে আর 0 রাখলে সবগুলো নিচে নিচে আমাদের অ্যানিমেশন করবে। বাস এইভাবে বিষয়গুলো দেখানোর পরে বাস এখন আমাদের এই কাজগুলো হয়ে গেল। কিন্তু এখন আমাদের এখান থেকে তো এটার আমাদের অ্যানিমেশন করাতে হবে, আমরা তো অ্যানিমেশন মানে কাজ করতেছে না। যদি একটা আমরা প্রিভিউ চেঞ্জ দেই, এই যে প্রিভিউ চেঞ্জে যাই, বাস প্রিভিউ চেঞ্জে গেলে দেখেন এখানে কিন্তু আমাদের এইগুলো চলে আসছে। এই দেখেন এখানে ধরুন যে এই যে ইমেজগুলো এই দুইটা চলে আসছে, তারপরে এই যে এটা এখানে চলে আসছে, এইটা নিচে আসছে, কিন্তু কোনো এখানে কিন্তু লাইভ কিন্তু কোনো অ্যানিমেশন কাজ করতেছে না। তো এগুলো এখন আমার ধরেন যে এখান থেকে জীবিত করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে সিএসএস কোড ব্যবহার করতে হবে। আর সেটা করার জন্য আমরা এই যে এখান থেকে আমাদের নোটপ্যাডে চলে আসবো, আসার পরে ধরুন এই যে এখানে আসার পরে ধরুন এই যে অটো শেপ ফ্লোটিং অ্যানিমেশন, এখানে এই যে এখান থেকে কোডগুলো আমাকে কপি করতে হবে। তাহলে করার জন্য এখান থেকে আমি এই যেগুলো সিলেক্ট করে আমি আরো সিলেক্ট করে নিচ দিকে আসি, আসার পরে যে হোভার লিফট অ্যানিমেশন, এই যে রাগ পর্যন্ত যে কোডগুলো আছে এগুলা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে আমি এখানে চলে আসি। তারপরে এখন এই কোডগুলো আমাকে কোথায় ব্যবহার করতে হবে, তো এই কোডগুলো ব্যবহার করতে হবে আমাকে এই যে এখান থেকে আমাকে সাইড সেটিং এ আসতে হবে, সাইড সেটিং এর মধ্যে আসতে হবে। তাহলে আমি এখান থেকে এই যে সাইড সেটিং এখানে ক্লিক করব, বাস সাইড সেটিং এ এখানে আমি চলে আসলাম। আসার পরে এখন সাইড সেটিং এর এখান থেকে এই যে এখান থেকে আমি নিচ দিকে আসবো, আসার পরে সাইড সেটিং থেকে নিচ দিকে আসলে দেখবেন এই যে লেখা আছে কাস্টম সিএসএস, আমরা এখানে কাস্টম সিএসএস ক্লিক করব। করার পরে এখানে আমাদের সেই কোডগুলো দিতে হবে।
তো এইখানে আমরা কার্সর রেখে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। বাস তারপর এখানে যে সেভ চেঞ্জ আমাকে এখানে ক্লিক করতে হবে। বাস এখন আমার সেভ হওয়ার পরে যে ব্যাক টু এডিটর, আমরা ব্যাক টু এডিটরে ক্লিক করে বাস আবার আগের জায়গায় চলে আসি। বাস ব্যাক টু এডিটরে ক্লিক করে বাস আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। বাস আসার পরে এখন ধরুন আমাকে এখানে কি করতে হবে, আমাকে এই প্রত্যেকটা ইমেজের জায়গায় যায় যে আমাকে কি করতে হবে, যে ক্লাসগুলো ব্যবহার করতে হবে। কোন ক্লাসগুলো? এখন যদি মনে করেন আমি এখানে আসি, আসার পরে ধরুন আমি একটু উপরে আসলে দেখবেন যে এই যে এখানে আমার উপর দিকে আসার পরে এই যেগুলো দেওয়া আছে অটো মুভিং, এই যে এখানে ডট অটো মুভিং 1, অটো মুভিং 2, এগুলো হচ্ছে আমার এখানে কি এই সিএসএস আমার এই কোডিং গুলো আছে এখানে এখানে এটার ধরেন যে বিভিন্ন ক্লাসগুলো, এই ক্লাসগুলো দিয়ে কিন্তু এখানে বিভিন্ন যে ইমেজের অ্যানিমেশন বিষয়গুলো করা হয়েছে। তো এই যে এখানে যদি অটো মুভিং, এখান থেকে ডটের পরে মানে ডটটা থাকবে না, ডটটা বাদ দিয়ে এই যে অটো মুভিং 1 এই ক্লাসটা আমি এখান থেকে ধরুন কি করব, আমি সিলেক্ট করে কন্ট্রোল সি তে কপি করব। কপি করার পরে এখানে এসে আমি কি করব, প্রত্যেকটা ইমেজ আমি চলে আসবো। তাহলে ইমেজগুলো আমার চলে আসার জন্য এখানে আমার নেভিগেশন যে বারটা আছে এটার এই যে এখানে বাম পাশে আসলে আমি এখানে ক্লিক করি। করার পরে ধরুন আমার এই যে ইমেজ যেগুলো আছে আমার প্রত্যেকটা ইমেজের আমি ধরুন যে এখানে ক্লিক বা এই যে ইমেজের এখানে যে ক্লিক করি, করার পরে অ্যাডভান্সে এসে এখন আমরা নিচ দিকে চলে আসবো। আসার পরে দেখবেন এই যে এখানে লেখা আছে আমাদের সিএসএস ক্লাসেস। তাহলে আমরা এই যে এটা কপি করলাম, এখানে অটো মুভিং 1 এই ক্লাসটা আমরা এখানে কি করতে হবে, এই সিএসএস ক্লাসে এসে আমরা এখানটা পেস্ট করে দেব। বাস পেস্ট করার সাথে সাথে ধরুন আমার কিন্তু এই দেখেন এই যে ইমেজটা যেটা সিলেক্ট করা আছে এটা কিন্তু এই যে অ্যানিমেশন শুরু করছে, এই দেখেন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, এটা অ্যানিমেশন শুরু হচ্ছে। বাস এখন এটার মতো করে আমাদের প্রত্যেকটা ইমেজে যায় যে আমাদের এখান থেকে অ্যাডভান্সে যায় আমরা নিচ দিকে আসতে হবে। এই যে ইমেজটা সিলেক্ট হয়ে গেল, এখন সেম ভাবে এখানে এসে আমাদের এই যে এখানে সিএস ক্লাসে আমরা এখানে যে এটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা 1 এর জায়গায় কি দিব, এখানে 2 আমরা 2 দিয়ে দিব, কারণ আমাদের পরবর্তী এটা কি এই ক্লাসটা 2, এবার 3, 4 আর 5 আমরা যা করে ব্যবহার করি, আমি 4টা ব্যবহার করছি 4টা দিব, তো 4 পর্যন্ত। তাহলে আবার এখানে এসে আমি আমার পরবর্তী ইমেজে যাই। বাস পরবর্তী ইমেজ যাওয়ার পর আবার অ্যাডভান্সে আসে এখান থেকে আমরা চলে যাব সিএসএস ক্লাসেস, এটা দিব আমরা কত 3, তারপর ইমেজে গিয়ে আমরা কি দিব আবার অ্যাডভান্স, এটার মধ্যে এখানে আমরা সিএসএস ক্লাসেস এখানে যে এটা দেখাই দেব কি 4। তাহলে ধরুন আমার সবগুলো ইমেজের মধ্যে কিন্তু এখান থেকে আমরা ক্লাসগুলো এখানে দিয়ে দিলাম। বা দেওয়ার পরে এখন ধরুন আমার এখান থেকে তো কাজগুলো কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে এইটার আমাদের এখানে আউটপুটটা দেখার জন্য এখন আমরা এই যে এখান থেকে প্রিভিউ চেঞ্জ, আমরা এখানে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি। বাস এখন ধরুন প্রিভিউ চেঞ্জ হয়ে আমার কিন্তু এই দেখেন এখানে চলে আসছে। তাহলে এখন ধরুন এই যে আপনার অ্যানিমেশনটা দেখাচ্ছে এখানে, এই যে ধরুন ইমেজটা, তারপরে এই যে ইমেজ, এই যে ইমেজ, তারপরে যে অন্য আরেকটা ইমেজ ছিল, এই দেখেন প্রত্যেকটা ইমেজের এই যে অ্যানিমেশন কিন্তু দেখাচ্ছে। এই দেখেন সুন্দরভাবে কত, এই দেখেন সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনগুলো হচ্ছে, এই দেখেন সুন্দরভাবে এখানে অ্যানিমেশন কিন্তু কাজ করে। এই যে আরেকটা নিচে যারা সিনেমাস, এই দেখেন ইমেজগুলো কিন্তু অ্যানিমেশন করতেছে। এইভাবে মূলত এখানে ধরুন আমাদের একটা ল্যান্ডিং পেজের মধ্যে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। আমি কিন্তু এখান থেকে বিষয়গুলো দেখা দিলাম। এইভাবে ধরুন আমরা এই কাজগুলো ধরুন যে করতে পারি এখান থেকে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, যে এখানে যে হিরো ব্যানার এরিয়া বা এখান থেকে হিরোস যে আমাদের যে সেকশন ডিজাইনের, তো এই বিষয়টা কিভাবে আমরা করতে পারি সেটা কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখা দিন। এভাবে মূলত আপনারা ধরুন এখান থেকে যে আমি যেভাবে কাজগুলো করলাম সেভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সময় নিয়ে বিষয়গুলো আপনারা কাজগুলো ভিডিওটা দেখবেন আর প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন তাহলে আমরা কিন্তু আজকের ভিডিওতে এই বিষয়টা দেখলাম। আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি দেখব, যে আমরা এই যে হিরো সেকশন ডিজাইনটা যে করলাম এটা আমরা এখানে বিভিন্ন ডিভাইসে, যেমন আমাদের ট্যাবলেটে বা মোবাইলে, আমরা তো ডেস্কটপে একরকম দেখা যায়, আবার ট্যাবলেটে মোবাইলে গেলে আরেকরকম দেখা যায়। সেই ক্ষেত্রে আমাদের এই রেসপন্সিভ যে আমরা যে এখান থেকে যে মোডের বিষয়টা আছে, যে বিভিন্ন আমরা ডিভাইসে গেলে যে বিভিন্ন রকম দেখাবে, সেটার আমরা যে রেসপন্সিভ মোডটা মানে রেসপন্সিভটা কিভাবে আমরা করতে পারি হিরো ডিজাইনের, তো সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখবো। বাস আমাদের আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 3 হিরো সেকশন ডিজাইন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।